এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আহ্বান করতে চাই এই জীবনে অপরিমেয় আশীর্বাদ করার জন্য। সেই শক্তি প্রভু আমাদের প্রত্যেককে দান করুক এবং আমরা প্রত্যেকে প্রস্তুত হই যেন আমরা প্রভুর কাছে আমাদের জীবন সমস্ত কিছু সঁপে দেই। প্রভুর আরাধনার মধ্য দিয়ে আজকে প্রভুকে আহ্বান করতে চাই, পবিত্র আত্মাকে আহ্বান করতে চাই আমাদের প্রত্যেকের জীবনে। সেরকম ভাবে যে পবিত্র আত্মা কাজ করে, যেমন দাউদের জীবনে কাজ করেছে, যেমন আরো অন্য অন্য অনেক ভাববাদী দিবগের জীবনে কাজ করেছে, তেমনি করে প্রভু আমাদের প্রত্যেকের জীবনে অপরিমেয় আশীর্বাদ দান করুক। আর আমরা প্রত্যেকেই মুখ খুলবো এবং কেউ আমরা চুপ থাকবো না, কারণ আমরা এখানে প্রত্যেকেই আমাদের গলার ভয়েস আছে, আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং আমরা প্রত্যেকেই প্রভুর গৌরবের নিমিত্ত এখনো বেঁচে আছি। অক্সিজেন আমাদের আছে, সেহেতু আমরা প্রভুর গৌরবের নিমিত্ত প্রভুর আরাধনা প্রশংসা করার জন্য আমি প্রত্যেককে আহ্বান করছি। আমি প্রথমেই প্রারম্ভিক গান দিয়ে শুরু করছি। ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি গে, ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরিয়া গে, ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশু ধন্য প্রভু যিশুর নাম, ধন্য হোক প্রভু। তোমার নাম গৌরবের জন্য ব্যবহৃত হোক, তোমার নামের প্রশংসা আরাধনা আমরা করতে চাই এই মুহূর্তে। প্রত্যেকটি সন্তানের জীবনে প্রভু গো তুমি অপরিমেয় আশীর্বাদ দান করে থাকো। প্রত্যেক তোমার আরাধনা করার জন্য প্রত্যেকের জিহ্বাকে তুমি খুলে দাও, প্রত্যেকের মুখকে তুমি খুলে দাও, প্রত্যেকের আত্মাকে, প্রত্যেকের জীবনকে তুমি উৎফুল্ল করো প্রভু গো। যেমনটি করেছিল দাউদ, তেমন প্রভু আমাদের জীবনে তুমি সেই শক্তি তুমি দান করো। হালেলুয়া মাই লর্ড, গ্লোরি ইন দ্য নেম অফ জিসাস প্রভু গো। আসুন আমরা আরেকটা গানের মধ্যে দিয়ে যাই। যদি আমরা খ্রিস্ট সঙ্গীত দেখি তাহলে 2 সংখ্যা খ্রিস্ট সঙ্গীত, আমরা যদি থাকি কারো কাছে 2 সংখ্যা, সেখানে লাগে এসো হে করুণাময়। আমরা গাই গানটি। এসো হে করুণাময়, বিরাজ হৃদয়াসনে, পুজিতে তোমারে আজি, পুজিতে তোমারে আজি, বাসনা সবার মনে। এসো হে করুণাময়, তব দাস দাসী যত হইয়াছি সমবেত, তব দাস দাসী যত হইয়াছি সমবেত, তৃপ্ত কর সবে প্রীত, তৃপ্ত কর সবে প্রীত, মনোমত আশীষ দানে। এসো হে করুণাময়, অর্পিতে পদে তোমার
আছি উপহার অর্পিতে পদে তোমার আনিয়াছি উপহার ভকতি কুসুম হার ভকতি কুসুম হার লহনাত নিজ গুণে এসো হে করুণাময় ও প্রভু, তুমি করুণাময় প্রভু গো। তুমি আমাদের হৃদয়ে আইসো প্রভু, আমাদের সকলের মনের বাসনা তুমি পূর্ণ করো পিতা। ও প্রভু, আমাদের জীবনে কিছু নাই যা দিয়ে তোমাকে আমরা প্রভুকে সন্তুষ্ট করতে পারি। আমাদের এমন কোনো সম্পদ নাই, এমন কোনো কিছু নাই প্রভু গো। আমরা প্রভুকে মাতৃজঠর থেকে উলঙ্গ এসেছি প্রভু, উলঙ্গে চলে যেতে হবে পিতা। আমাদের এমন কিছু নাই যাতে যদি তোমাকে সন্তুষ্ট করা যায়। আমাদের বাক্যের মুখের বাক্যর মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে প্রভু গো। আর একটু তোমার আরাধনা করি, প্রশংসা করি পিতা। তোমার জন্য আমাদের হৃদয় প্রভু গো, আমাদের সেই মন প্রভু, আমাদের দেহ আত্মা প্রভু, আমাদের ভগ্নচূর্ণ অন্তঃকরণ প্রভু আমরা এনেছি প্রভু গো এই উপহার দেওয়ার জন্য পিতা। ও হালেলুয়া পিতা, তুমি আমাদেরকে প্রস্তুত করে প্রভু গো এই গানের মধ্য দিয়ে, এই প্রভু গো তোমার আরাধনা প্রশংসার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটি সন্তানের হৃদয় দরজা তুমি খুলে দাও, আমাদের ওস্তাদের খুলে দাও প্রভু গো, আমরা যদি তোমার প্রশংসা গৌরব করতে পারি পিতা। হালেলুয়া। আসুন আমরা আরেকটি গান গাই। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় বিজয়ী করেছেন। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় বিজয়ী করেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করব,
আমায় নিতে আসিবেন, আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। হালেলুয়া। প্রভু আমরা মনের আনন্দে, প্রভু তোমার উদ্দেশ্যে আমরা এক নূতন গান শোনাবো। প্রভু আমরা বিশ্বাস করি তুমি আমাদের এই গান প্রভু তুমি শুনেছো, আমাদের প্রত্যেকের হৃদয়ের কথা তুমি শুনেছো, আমাদের আরাধনা তুমি দেখেছো পিতা। হালেলুয়া। আর তুমি প্রভু তোমার স্বর্গাধামে বসে প্রভু স্বর্গ থেকে তোমার ধার্মিকতার দক্ষিণ হস্ত বাড়িয়ে দিয়ে তুমি আমাদেরকে অপরিমেয় আশীর্বাদ করে যাচ্ছ যীশু খ্রিস্টের নামে পিতা। হালেলুয়া। আর একটি বার তোমার ধার্মিকতার দক্ষিণ হস্ত আমাদের দিকে প্রভু সদয় দৃষ্টিতে প্রভু তুমি বাড়িয়ে দাও। হালেলুয়া। আমরা একটি প্রাণ প্রভু এই সন্ধ্যা রজনীতে আমরা একটি প্রাণজনে প্রভু এখন এই আশীর্বাদের থেকে প্রভু আমরা দূরে সরে না যাই, এই আশীর্বাদ থেকে বঞ্চিত না হয় পিতা। আমাদের প্রত্যেকের দরজা, মনের দরজা, হৃদয়ের দরজা, মুখের দরজা, সমস্ত কিছুর দরজা তুমি খুলে দাও পিতা। আমরা আহ্বান করতে চাই এই গানের মধ্যে দিয়ে তোমার পবিত্র আত্মার উপস্থিতিকে আমরা আহ্বান করতে চাই। আমাদের জীবনে আরেকটি বার তোমার সেই ইচ্ছুক আত্মা দ্বারা তুমি আমাদেরকে ধরিয়ে রাখো পিতা। আমাদের এমন কোন নাম নাই, এমন কোন প্রভু এমন কোনো কিছু নাই যেটা দিয়ে প্রভু তোমাকে সন্তুষ্ট করা যায়। প্রভু এই নাম, এই যিশু নাম, এই গৌরবের নাম, এই প্রশংসার নাম দিয়ে প্রভু তোমাকে আমরা জানি বিশ্বাস করি প্রভু তোমাকে সন্তুষ্ট করা যায় প্রভু। হালেলুয়া। আমরা আরেকটা গান গাই। আমি গাইব তোমারই গান, তোমারই মন্দিরে চিরদিন আমি গাব গান। আমি গাইব তোমারই গান, তোমারই মন্দিরে চিরদিন আমি গাব গান। হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলুয়া। আমি তুলবো আমারই হাত তোমারই মন্দিরে, তৃপ্ত হবে আমার প্রাণ। আমি তুলবো আমারই হাত তোমারই মন্দিরে, তৃপ্ত হবে আমার প্রাণ। হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু। আমি নাচবো হৃদয় খুলে তোমারই মন্দিরে, আনন্দিত হবে প্রাণ। আমি নাচবো হৃদয় খুলে তোমারই মন্দিরে, আনন্দিত হবে প্রাণ। হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু। আমি প্রশংসায় প্রার্থনায় আসব মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। আমি প্রশংসায় প্রার্থনায় আসব মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু। আমি গাইব তোমারই গান, তোমারই মন্দিরে চিরদিন আমি গাব গান। আমি গাইব তোমারই গান, তোমারই মন্দিরে চিরদিন আমি গাব গান। হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু,
হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া। গৌরবময় পিতা, আরেকটিবার তোমাকে আমাদের সমস্ত ব্যথা জানাতে চাই পিতা। তোমার মন্দিরের দিকে আমরা প্রভু দৃষ্টিপাত করে প্রভু আমাদের সমস্ত যাতনাকে আরেকটিবার প্রভু আমরা জানাতে চাই পিতা। তুমি বিশ্ব ভূমণ্ডলের মালিক প্রভু, কিং অফ কিং ইন দ্য ওয়ার্ল্ড প্রভু গো। সমস্ত কিছুর ধারক বাহক পিতা, এমন কোন বান্ধব নাই পৃথিবীর বুকে। তুমি আমাদের সে মহান বান্ধব, আত্মার আত্মীয় পিতা, আমাদের আপন জন পিতা, যার কাছে পাপের ক্ষমা রয়েছে পিতা। আর কোনো ব্যক্তির কাছে নয়, তোমার বাক্যে স্পষ্ট বলেছে একমাত্র মনুষ্য পুত্রের কাছে পাপের ক্ষমা রয়েছে পিতা। আমরা প্রভু আমাদের গানের মধ্য দিয়ে, আমাদের আরাধনার মধ্য দিয়ে প্রভু তোমার কাছে আমরা ক্ষমা চাই পিতা। আরেকটি বার তুমি ক্ষমা করো, যেমন ক্ষমা তুমি করেছিলে তুই ক্রুশের উপরে বসে প্রভু গো এই পাপী মানুষদেরকে পিতা। আরেকটি বার এই ক্ষমার আদর্শ নিদর্শন সমস্ত কিছু একমাত্র তুমি পিতা। আমাদের প্রত্যেকের হৃদয়কে তুমি কথা বলো, প্রত্যেকের মুখের ওষ্ঠাদ্বার খুলে দেবে এবং প্রভু গো আমাদের মুখ প্রভু গো, আমরা জাস্ট মাইক্রোফোন, বাকিটা প্রভু তুমি। আমরা বিশ্বাস করি তোমার গৌরব এইভাবে করে আমাদের মতো যুবক যুবতী সন্তানদের জীবনে এবং আত্মার আত্মীয় যারা পৃথিবীর বুকে রয়েছে খ্রিস্ট আশ্রিত প্রত্যেকটি নরনারীর জীবনে তোমার প্রশংসা এইভাবে করে প্রভু গো, আরেক ডে বাই ডে প্রভু গো আরো ডেভেলপ জানি হয় পিতা। তুমি আমাদের প্রত্যেকের জীবনে সে অনুগ্রহ দান করো, প্রত্যেকের প্রভু এই আরাধনার মধ্য দিয়ে আমরা যেন প্রত্যেকে প্রস্তুত হই প্রভু গো। তুমি আমাদের প্রত্যেককে দয়া করে অনুগ্রহ করো পিতা। হালেলুয়া মাইটি লর্ড পিতা, হালেলুয়া, হালেলুয়া। আমাদের যদি কারো কোনো প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় থাকে, দয়া করে আপনারা এখন প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো বলবেন। এবং আমি এখানে গ্লোরিয়া, গ্লোরিয়া সরকার বলতে গ্লোরিয়া, আচ্ছা আন্টি আপনি কি আছেন? গ্লোরিয়া সরকার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ গ্লোরিয়া, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে যে প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় বলা হবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনি প্রভুর মেঝেতে রাখবেন দয়া করে। প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো আপনি শুনবেন, যদি আপনি করতে পারেন, যদি সুস্থ থাকেন। আপনি অনেক অনেক অসুস্থতা নিয়ে বসছেন আমি জানি, তারপর যদি সুস্থ থাকেন আমি বিশ্বাস করি আপনি সমস্ত কিছুই পারবেন, কারণ প্রভু আপনাকে শক্তি দিয়েছে। বিশ্বাস করি প্রার্থনা আপনি করবেন। তাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় আছে, দয়া অনুগ্রহ আর সমস্ত বিষয়। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই, প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহে আহ, আমি, আমার সন্তান, আমার স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবী সবাই এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, তাই প্রভুকে ধন্যবাদ দেই। এবং আমি একটি প্রার্থনার বিষয় রাখতে চাই। আমার এই স্ত্রী এবং সন্তান আগামীকালকে প্রভু যদি চান তাহলে তারা বাড়িতে যাবে। আমার বিয়ের 12 তারিখে সেই মৃত্যুবার্ষিকী, সেখানে একটু সবার ব্যবস্থা করা হবে, প্রার্থনা সভা। প্রার্থনা করবেন প্রভু যেন আমার স্ত্রীকে সান্ত্বনা দান করেন, আমার সন্তানকে সান্ত্বনা দান করেন এবং আমার পরিবারকে যেন তিনি ধরিয়া রাখেন। সেই শোক এখনো আমাদের পরিবারে রয়েছে, কারণ আমার জীবনে আমি অনেক কিছু হারিয়েছি। আমি অনেক ছোটবেলা আমার বাবাকে হারিয়েছি, যখন আমি ক্লাস 5-এ পড়ি। মাকে হারিয়েছি, সন্তান হারিয়েছি। যে কষ্ট বেদনা আমি আমার জীবনে উপলব্ধি করেছি। এই জন্য প্রার্থনা করবেন প্রভু যেন আমাকে বিশ্বস্ত ভাবে সে মরণ পর্যন্ত বিশ্বস্ত রাখে, যেন আমি প্রভুকে ধন্যবাদ দিতে পারি। আমার জীবনের যে আকাঙ্ক্ষা রয়েছে, সে আকাঙ্ক্ষা যেন একদিন পূরণ করে সাধু দাউদের মতো আমি ধন্যবাদের ঢালি তার কাছে উৎসর্গ করতে পারি। এই জন্য প্রার্থনা করবেন আমার জন্য বিশেষ করে। আর কারো যদি কোনো বিষয় থাকে প্লিজ বলবেন, ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় যা কিছু আছে বলতে পারেন, এখন আমাদের সময়। সবাইকে ইমানুয়েল। ইমানুয়েল।
আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে গত 1 দিন যাবত আমি একটু অসুস্থ ছিলাম। গতকালকে যখন আমি প্রেয়ারে বসছি তখন প্রার্থনার পরে তারপর থেকে আমি একটু সুস্থ। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন এবং আমি সুস্থ হয়েছি। আমার প্রার্থনা বিষয় হলো আমার মেয়ে প্রথমা, তার জন্য একটু প্রার্থনা করবেন। তার পরীক্ষা চলতেছে, ঈশ্বর যেন পরীক্ষা দিতে সাহায্য করে এবং সে যেন সুস্থ শরীরে থেকে পরীক্ষা দিতে পারে। জয় যিশু। প্রভু ধন্যবাদ করি, প্রভু গৌরব করি। প্রভু এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকটি সন্তানকে সপরিবারে রক্ষা করে রেখেছেন, আমরা বেঁচে আছি এবং প্রভুর গৌরব করার সুযোগ পেয়েছি। প্রভুকে ধন্যবাদ দেই। হ্যাঁ। আর বিশেষ করে প্রার্থনা করবেন, আগামীকালকে আমার ছোট ভাই ইমনের ওর ভাইবা পরীক্ষা আছে অনার্সের। তো ওর জন্য বিশেষ করে প্রার্থনা করবেন, কারণ ও গতকালকে বলছিল যে 4-5 বছর প্রায় অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছে। তো ওর জন্য বিশেষ প্রার্থনা করবেন। কালকে যে পরীক্ষা, যে প্রশ্নই আসুক না কেন, যা কিছুই দিক না কেন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে জানি সে ভালো একটা সাফল্য পেতে পারে এবং আমরা জানি ধন্যবাদ গৌরব প্রসব করতে পারি। এবং অ্যাসিডিটি অ্যাসিডিটির প্রবলেম বিশেষ করে প্রভুর সন্তানকে প্রভু জানি অচিরেই সুস্থ করে এবং যদি গৌরব করতে পারি এবং আমাদের সপরিবারের প্রত্যেকটি সন্তানকে, আমার পিতা মাতা আত্মীয় স্বজন পরিজন প্রত্যেককে যেন প্রভু আমাদের দয়া করে এবং আমাদের ক্ষুদ্র গ্রাম, এই গ্রামকেও প্রভুস্থ রাখবেন, কারণ আমাদের গ্রামে 95% ছেলেমেয়েরা বিভিন্ন নেশায় এডিক্টেড। প্রভু জানি তাদেরকে সেই নেশার হাত থেকে রক্ষা করে। শুধু আমাদের গ্রাম নয়, বাংলাদেশের গোটা বাংলাদেশে এই অবস্থা চলছে। দয়া করে আমরা যেন তিমথি বিশ্বাস কি করতেছে? প্রার্থনা করবেন। ধন্যবাদ সকল। প্লিজ আমরা প্রার্থনায় যাই যদি কারো প্রার্থনার বিষয় না থাকে। গ্লোরি, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, গ্লোরি আর নেই। আমি অনুরোধ করি তো আছে। শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছি দিদি। হ্যাঁ দাদা, আমার একটা প্রেয়ার রিকোয়েস্ট আছে। আমাকে শোনা যায়? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি দিদি, বলুন। আচ্ছা, ঠিক আছে। আমার একটা প্রেয়ার রিকোয়েস্ট আছে। আজকে আমি অত্যন্ত দুঃখ হৃদয়ে, ভারাক্রান্ত হৃদয়ে প্রভুর চরণে একটা প্রার্থনার বিষয় জানাতে চাই। বেথলেহেম এজি চার্চ, যেখানে আমি শিক্ষকতা করতাম, দীর্ঘ 17 বছর আমি সেখানে শিক্ষকতা করেছি। এই 17 বছরের প্রায় 13 বছর হবে এক ভাই, যার সাথে আমি 13টা বছর কাটিয়ে এসেছি। আমাদের স্কুলের যে গাড়ি ছিল, চার্চের গাড়ি ড্রাইভার ছিলেন তিনি। আর অত্যন্ত ইয়াং বয়সে তিনি আমাদের সাথে যুক্ত হন। হ্যাঁ, এবং সত্যিকার অর্থে আমার আসলে অনেক কষ্ট হচ্ছে আজকে। আর এই ভাইয়ের সঙ্গে আমরা এমন ভাবে কাজ করেছি যে এই যে যেমন একটা পরিবারে আমি কথা বলছি না, যেমন এই যে আজকে যে পরিবারের সাথে আমি কথা বলছি, মনে হয় যে প্রতিদিন এদের সাথে কথা না বললে কি জানি একটা করি নাই। আবার মনে হয় যে এরা আমার খুবই কাছের, এরা আমার সমস্ত ব্যথা জানে, এরা আমার সমস্ত যন্ত্রণা জানে, আমার আনন্দ এরা বোঝে, যারা এখন আমরা জুমে আছি। আপনাদেরকে যেমন নিজের মনে হচ্ছে, এই ভাইটাও ঠিক তেমনি। ওখানে আমার একটা ফ্যামিলি ছিল যেখানে আমরা এরকম নিজের মতো করেছিলাম। আর এই ভাই সময়ে অসময়ে প্রত্যেকের পরিবারের সাথে রিলেটেড, এবং যখন আমরা গাড়িতে থাকতাম তখন সে সাইলেন্টলি আমাদের সাথে চলতো এবং খুব হাস্যোজ্জ্বল। কম কথা বলতো, কিন্তু যেটুকু বলতো সেটুকুতে আমাদের খুব হাসি পেত। এর সবচেয়ে বড় গুণ ছিল যে
সে পার্সোনালি কারোর সাথে কোনো কথা বললো, কিন্তু তার সে যার বিরুদ্ধে কোনো কথা বলেছে সেই কথা কখনোই সেই পার্সনের কাছে গিয়ে বলতো না, মানে কারো কাছে কারো কথা গিয়ে বলে দিত না। এটা একটা অনেক ভালো গুণ ছিল তার। এবং আরেকটা গুণ ছিল তার, যদি কোনো কষ্ট বা দুঃখ নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে যদি তার কাছে যাওয়া হতো, সে মিষ্ট ভাষা এত সুন্দর করে তার সলিউশনটা দিত যে যে মনটা নিয়ে যাওয়া হতো তার কাছে, বিপরীত মন নিয়ে তার কাছ থেকে ফিরে আসা হতো। আমার দেখা চোখে খুব কম কমের মধ্যেই একজন ভালো মানুষ। আর তার বিয়ে হয়েছে প্রায় 6 বছরের মতো হবে, মোস্ট অফ দ্য টাইমস 6 বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা নেই তাদের। আর গতকাল রাতে হঠাৎ করেই সে প্রভুর কোলে নিদ্রিত হয়েছে। অনেক ভালো মানুষ ছিলেন, আমাদের চার্চের সাথে রিলেটেড ছিলেন, ধর্মীয় সমস্ত বিষয়ে আমরা তার কাছ থেকে সাড়া পেতাম। আর বিশেষ করে সে আমার বাচ্চাদেরকে, আমাদের চিলড্রেন চার্চের বাচ্চা, আমাদের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চাকে এমন যত্ন করতো। প্রত্যেকটা বাচ্চা আঙ্কেল, মানে আঙ্কেল বলতে তারা খুব খুব বিয়া ছিল। আর আমার ছোট মেয়েটা, সে কিন্তু আমার মতো এত ইমোশনাল না, সে খুব হার্ড মাইন্ডেড, কম কথা বলে। কিন্তু গতকালকে সেও কান্না করে দিয়েছে। কারণ যখন তাদের বাবা ছিল না, চট্টগ্রামে যখন আমরা ছিলাম, যখন তাদের বাবা ছিল না, তখন ওখানকার সবাই তাদেরকে অনেক যত্ন করতো। বিশেষ করে তার বাবার মৃত্যুবার্ষিকী সভাগুলোতে আমাদের যে বড় বড় আয়োজন থাকতো, সেই আয়োজনের সমস্ত রান্নাবাড়া সে আমাকে হেল্প করতো। করোনার সময় যখন আমরা একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, কেউ কোথাও যাই না, তখন তারা সবাই মিলে আমাদের বাসার ছাদে আমরা মজা করতাম, গল্প করতাম। এই যে যে একসাথে থাকার যে অনেকগুলো দিন, আর কোনোদিনও দেখা হবে না, আর কোনোদিনও তার সাথে আমি কথা বলতে পারবো না, এটা চিন্তা করে আসলে আমি ভীষণ ব্যথিত হয়েছি। আমার পরিবার, গোটা চট্টগ্রাম এজি চার্চ আজকে ব্যথিত। আমাদের জন্য প্রার্থনা করবেন, বিশেষ করে তার স্ত্রীর জন্য প্রার্থনা করবেন। আমি যখন তার স্ত্রীটাকে আমার মেয়ের জায়গায় ফেলে দিই, আর দিয়েছি, যতবার আমি দিয়েছি ততবার আমি ভীষণ ভয় পেয়েছি এবং কান্না করেছি। এবং আমি বারবার চেয়েছি, প্রভু তুমি শক্তি দাও, কারণ আমার পিছনে একটা মিটিং চলতেছে, একটা কনফারেন্স, দায়িত্ব অনেক। আর সেই সেই সময়ের মধ্যে আমার ভারাক্রান্ত হৃদয় আমি কিভাবে মেনটেন করব। প্রভু শক্তি দাও, প্রভু শক্তি দাও। সারাটা দিন কাটিয়ে দিয়েছি আজকে। আর আমি বিশ্বাস করি আমার এই প্ল্যাটফর্মে যেখানে এখন আমি আছি, এখানে যে কোনো প্রার্থনার বিষয় প্রভুর কাছে নিহিত হয়, গৃহীত হয়। এবং আমি আপনাদের কাছে বিনতি প্রার্থনা করব সেই বোনটার জন্য, যে আমাদের মেয়ের বয়সী, সেই বোনটার জন্য প্রার্থনা করবেন। আমি জানি না বাকি কটা দিন সে কিভাবে কাটাতে পারবে। ইটস টু টাফ, ইটস টু টাফ। আমার দুটো মেয়ে আছে, আমি আমার স্বামীর অস্তিত্বকে স্পর্শ করতে পারি যখন আমি আমার বাচ্চাদের গায়ে হাত দিই, কিন্তু সেই বোনটা কিভাবে বাকি জীবনটা কাটাবে, আই ডোন্ট নো। এটা খুব কঠিন একটা সময় তার জীবনের জন্য। প্রভু যেন সেই বাচ্চাটাকে আশীর্বাদ করেন, পরবর্তী সময়গুলোতে সে যেন শক্তি পায় বেঁচে থাকার জন্য, এবং সেই পরিবারের জন্য প্রার্থনা করবেন। এই ভাইটা ছিল পরিবারের ছোট ছেলে, সেই পরিবারের জন্য প্রার্থনা করবেন, প্রভু যেন সেই পরিবারকে শক্তি দান করেন। হতে পারে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমাদের জন্য প্রার্থনা করেন যেন প্রভু আমাদেরকে শক্তি দেন এই শোক কাটিয়ে ওঠার জন্য, আমাদের জন্য সান্ত্বনা দেন এই ভাইয়ের ব্যথা ভুলে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর অল। আমরা সমস্ত বিষয় শুনছি। গ্লোরি আন্টি নাই, উনি লাইনে। দয়া করে লিজা মুহুরী নামে যে আমেরিকা থেকে আমাদের আন্টি আছে, প্লিজ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন আন্টি? কেউ না উনি থাকলে মনে হয়- আমি প্রেয়ার করতে পারি। আচ্ছা, পারেন। আসলে করুন। আমি গাড়িতে আছি, আমি ওই ডাক্তারের কাছে যাচ্ছি ব্লাড টেস্ট করতে। ঠিক ইটস আছে। ওকে আন্টি, ইটস ওকে, আমি প্রার্থনা তার করতে পারি। তার জন্য প্রার্থনা করুন। আর কারো কোনো প্রেয়ার রিকোয়েস্ট আছে? সকলকে ইম্মানুয়েল, প্রভুকে ধন্যবাদ দিই যে আমি সুস্থ আছি, ভালো আছি। প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিই যে তিনি আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এবং তার সেই
কি বলবো, বেহেশতি সেই হস্তে আমাকে রেখেছেন, আমি এটা মনে করি। আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি এভাবে সবসময় খ্রিস্টতে আনন্দে এবং তৃপ্ততার সাথে থাকতে পারি। কারো কোনো বিষয় যদি না থাকে আমরা প্রার্থনা করব। আন্টি কল্যাণী আন্টি শুরু করেন, আপনি বললেন আপনি করবেন। আন্টি হ্যাঁ, ঠিক আছে, আমাকে শোনা যায়? হ্যাঁ শোনা যায়, আপনি করেন। প্রার্থনা করছি। আমি আমি এক্সট্রিমলি সরি, বিকজ আমি পুরো প্রেয়ার রিকোয়েস্ট গুলো শুনতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি এখানে যারা বলেছেন তারা আমার কাছে বা আমাদের কাছে বলেননি, তারা বলেছেন বাইনিগুণের ঈশ্বর সদাপ্রভুর কাছে, এবং তিনি সমস্ত জায়গায় বিরাজমান আছে। আমি বিশ্বাস করি যে আমি না শুনলেও তিনি শুনেছেন এবং তিনি আপনার প্রার্থনার উত্তর দিবেন। আমি শুধু আপনার মুখ স্বরূপ হয়ে তাকে অনুরোধ করতে পারি, পবিত্র আত্মা আমার মধ্যে আসলে আমি বিনতি জানাতে পারি যে প্রভু, আমাদের যে প্রার্থনা রিকোয়েস্ট গুলো আছে তুমি শোনো। আমি যদি উল্লেখ করতে না পারি কারো নাম, তাহলে আমাকে ভুল বুঝবেন না, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসুন প্রার্থনা করি। আমাদের মঙ্গলময় স্বর্গের পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি। নাসরিত যীশু খ্রিস্টের নামে আরো একবার তোমার পবিত্র চরণ চুম্বন করি এবং তোমাকে ভালোবাসা জানাই। আজকের সারাদিনের যত কাজ ছিল সমস্ত কাজের মধ্যে, আজকে সারাদিনে আমাদের বাইরে যাওয়া ভেতরে আসার মধ্যে, আজকে সারাদিনে আমাদের যা কিছু খাদ্যের প্রয়োজন ছিল সেই খাদ্য, আমাদের যে বিশ্রামের প্রয়োজন ছিল সেই বিশ্রাম তুমি সুখদায়ক করেছো, খাদ্য সুস্বাদু করেছো। আমাদের বাইরে যে এবং ভেতরে আসা তুমি তোমার নিয়ন্ত্রণে রেখেছো। পিতাগো, তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সন্ধ্যার সময় তোমার চরণ তলে অর্ঘ্যডালা সাজাই, আমাদের হৃদয়ের অর্ঘ্য, আমাদের অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। বাবা, কিভাবে তোমাকে বলবো যে তোমাকে ভালোবাসি? বাবা, কিভাবে বলবো যে তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের উদ্ধারকর্তা, তুমি আমাদের শাসনকর্তা, আর তুমি আমাদের প্রেমময় পিতা? কিভাবে বলবো? কেননা এই মুহূর্তে বাংলাদেশের অনেক জায়গায় অনেকে হতাশার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, জলের মধ্যে আছে প্রভু, সেই দুশ্চিন্তাগ্রস্তের মধ্যে আছে, সবকিছু হারিয়ে অসহায়ত্বের মধ্যে আছে। অনেকে আছে প্রভু এই সময়ে বাবা, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। কিন্তু আমরা তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে আজকে দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। শুধু যে বাঁচিয়ে রেখেছো তা নয়, আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন ছিল সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়ে তুমি আমাদের বাবা হয়ে আছো। তোমার স্নেহ, তোমার ভালোবাসার জন্য আমরা আরেকবার তোমার পবিত্র চরণ চুম্বন করি, তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। স্বর্গস্থ পিতা, এই সময় তোমার পবিত্র চরণে যে সকল প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় এখানে রাখা হয়েছে, পিতা আমি জানি না, কিন্তু তুমি জানো, তুমি শুনেছো, তারা তোমাকে বলেছে। কারণ তুমি, এমন কোন জায়গা আছে যেখানে তুমি নাই? এমন কোন শব্দ আছে যা তুমি শুনতে পাও না? আমি বিশ্বাস করি এখানে তারা তোমার কাছে বলেছে, তোমার তোমার কাছে মনের কথা ভেঙে বলেছে। আমি বিশ্বাস করি তুমি তাদেরকে স্পর্শ করছো এবং তুমি তাদের কথা শুনেছো। যে যে প্রার্থনার বিষয় জানিয়েছে, আগামীকালকে সেই বিষয়গুলো ধন্যবাদের বিষয় হোক। যারা অসুস্থ আছে তারা সুস্থ হয়ে যাক যীশু খ্রিস্টের নামে। যীশু খ্রিস্টের নামে তোমার ক্ষত সকল দ্বারা সুস্থ হয়ে যাক। যিশু, তোমার পবিত্র নামে আমরা তোমার সেই আরোগ্যদায়ী আত্মা আমরা গ্রহণ করছি এবং আমরা নিজেদেরকে সুস্থ ঘোষণা করছি, মুক্ত এবং স্বাধীন ঘোষণা করছি। প্রিয়ময় পিতা, এই সময় তোমার পবিত্র চরণে আমাদের সেই বোনটাকে নিয়ে আসছি, যে তোমাতে আনন্দ জীবন যাপন করছে। সেই বোনকে তুমি আশীর্বাদ করো প্রভু। শুধু সেই বোনকে নয় প্রভু, তার পরিবারে যারা আছে তাদেরকেও তুমি তোমার কাছে নিয়ে আসো প্রভু। এই বোনকে তুমি তাদের জীবনের জন্য চুম্বক স্বরূপ করো, তোমার আত্মাকে চুম্বক স্বরূপ করো। যেন এই বোনের চারপাশে যারা আছে, যারা এখনো তোমাকে খুঁজে নেয়নি, যারা এখনো তোমার কাছে আসেনি, তোমার কাছে জানু পাতেনি, যারা নিজেদেরকে সঁপে দেয়নি, তারা যেন তোমাকে খুঁজে নেয়। এই বোনের জীবন দেখে সে আশীর্বাদ করো। বিশেষভাবে প্রার্থনা করছি তিমথি এবং তিমনের জন্য প্রভু, তুমি দয়া করে আশীর্বাদ করো প্রভু। নিবেদিত প্রাণ তোমার উদ্দেশ্যে প্রভু, তোমার উদ্দেশ্যে নিবেদিত প্রাণ। আমরা বিশ্বাস করি প্রভু, যারা তোমাকে খুঁজে নেয়, যারা তোমার পথে চলতে চায়, যারা তোমাকেই বেছে নেয়, তুমি তাদের জীবনের জন্য সহায়ক। আমরা বিশ্বাস করি, আমরা ধন্যবাদ দিই, আমরা ধন্যবাদ দিই এই দুটি জীবনের জন্য। কিন্তু তাদের শারীরিক অবস্থাকে আমরা তোমার পবিত্র চরণে রাখি, তুমি দয়া করে আশীর্বাদ করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তাদেরকে তোমার সে আরোগ্য দিয়ে আত্মার
অবগাহন করছি যিশু খ্রিস্টের নামে, যিশু খ্রিস্টের নামে, যিশু খ্রিস্টের নামে। আরোগ্য দেয়া আত্মা তাদের জীবনের উপরে ভর করুক, তাদের ঘরে ভর করুক যিশু খ্রিস্টের নামে। এবং এই দুই ভাই জীবনের জন্য প্রার্থনা করছি, বিশেষ করে ছোট ভাইটা যে অনেক প্রার্থনা করছি, তুমি দেখো, কৃপা করে মঙ্গল করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তুমি এমন আশীর্বাদ করো প্রভু, যেন তারা যা কিছু পান করবে, যা কিছু পান করবে এই পৃথিবীতে তা তোমার রক্তে পরিণত হোক, সেই প্রভুর ভোজ তাতে পরিণত হোক। এবং যা কিছু তারা চিবিয়ে খাবে প্রভু, যা কিছু তারা গিলে খাবে প্রভু, তা তোমার মাংসে, তোমার সেই পবিত্র দেহে পরিণত হোক যিশু খ্রিস্টের নামে। এবং তারা এই পৃথিবীতে স্বাধীন জীবন যাপন করুক যিশু তোমার পবিত্র নামে। সে আরোগ্য দেয় আত্মার জীবন যাপন করুক যিশু খ্রিস্টের নামে। আশীর্বাদ করো, আশীর্বাদ করে, এবং তোমার সেই পবিত্র আশীর্বাদ আমরা যিশু নামে গ্রহণ করছি। বিনতি প্রার্থনা করছি সম্রাট ভাইয়ের পরিবারের জন্য, তার স্ত্রীর জন্য প্রভু। তুমি সম্রাট ভাইকে তুলে নিয়েছো তোমার কাজের জন্য, তোমার রাজ্যের জন্য, কিন্তু তার স্ত্রী কি হবে প্রভু আমরা আমাদের সাধারণ জ্ঞানে বুঝি না, আমাদের ছোট্ট জ্ঞানে আমরা বুঝি না। যখন আমাদের জীবন থেকে কেউ চলে যায় প্রভু, কেন চলে যায়, কেন নিয়ে যাও, কেন আমাদেরকে বিয়োগ ব্যথা দাও, আমরা এগুলো বুঝি না। কিন্তু তোমার আশ্চর্য মহিমা, তোমার আশ্চর্য প্রেম, তোমার আশ্চর্য সান্ত্বনা আমাদেরকে শক্তিশালী করুক যিশু খ্রিস্টের নামে। বিশেষ করে সম্রাট ভাইয়ের স্ত্রীকে তোমার চরণে রাখি প্রভু। আমি জানি না প্রভু, আমি বুঝি না প্রভু, আমি এই ব্যাপারটা বুঝতে পারি না, কিন্তু তোমার আত্মা আমাকে সান্ত্বনা দান করুক, এবং তোমার আত্মা সেই বোনকে সান্ত্বনা দান করুক। তার স্বামীকে ছাড়া বাকি জীবনগুলো সে কিভাবে বাঁচবে, কিভাবে থাকবে, আমি জানি না প্রভু, আমি বুঝি না। আমার এই স্বল্প জ্ঞানকে তুমি ক্ষমা করো, কিন্তু তাকে তুমি আশীর্বাদ করো। যেমন তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো, আমি বলতে পারি যে তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো, তুমি আমাকে ধরে আছো, আশীর্বাদের মধ্যে রেখেছো। তোমাকে ধন্যবাদ দিয়ে বিশ্বাস করি সেই বোনকেও তুমি তোমার সেই সান্ত্বনা এবং সেই আশীর্বাদের মধ্যে তুমি রাখবে। এটা একটা অদ্ভুত ভালোবাসা তোমার প্রভু। যখন তুমি আমাদেরকে বিয়োগ ব্যথা দাও, তখন তুমি নিজে আমাদের জীবনের সাথে যোগ হয়ে যাও। এটা তোমার পবিত্র ভালোবাসা। তোমার চরণে কৃতজ্ঞ হয়ে তোমাকে ধন্যবাদ জানাই। আমরা যারা ব্যথিত আছি আমাদের প্রত্যেককে তোমার সেই সান্ত্বনার হাত আমাদের মাথার উপরে রাখ। পরিবারগত ভাবে আমরা ধন্যবাদ দিই আজকে জুমের জন্য প্রভু। আমরা বিশ্বাস করি তোমার পবিত্র উপস্থিতি আজকে সেই প্রচারের মধ্যে দিয়ে, আরাধনার মধ্যে দিয়ে প্রভু তুমি গৌরবান্বিত হও। আমাদের কথা নয়, কিন্তু তোমার কথা আমরা শুনতে চাই, তোমাতে আমরা জীবনযাপন করতে চাই, এবং তোমার বাক্য মতো আমরা বাধ্য হতে চাই যিশু খ্রিস্টের নামে। যিশু তোমার পবিত্র নামে রাত্রিতে আশীর্বাদ করলে তোমাকে ধন্যবাদ জানাই। আগামীকাল আবার তোমার পবিত্র চরণে ধন্যবাদের ডালি নিয়ে আসতে চাই। তাবৎ তোমার সঙ্গে থাক, তুমি আমাদের সঙ্গে থাকো এবং তোমার পবিত্র আত্মার সহযোগিতার মধ্যে বাস করতে সাহায্য করো। এই প্রার্থনা করি যিশু তোমারই নামে, আমেন আমেন। আমেন, আমেন। ধন্যবাদ আন্টি আপনাকে অনেক। প্রভু আপনাকে অপরিমেয় আশীর্বাদ দান করুক থ্যাংকস এবং এ লট। তার হাতে রক্ষা করে যাবেন মহান যিশু খ্রিস্টের নামে। আপনার সমস্ত কিছুর যোগান দেবেন মহান যিশু খ্রিস্টের নামে। আপনার কোনো কিছুর অভাব হবে না এবং আশীর্বাদ উপচিয়ে পড়বে মহান যিশু খ্রিস্টের নামে। আমি এখানে বাক্য বলে, হে লজ্জাহীন জাতি, তোমরা একত্র হও। হ্যাঁ, একত্র হও, কেননা দণ্ডাজ্ঞা সফল হইবার সময় হইল। দিন তো তুষের ন্যায় উড়িয়া যেতে সদাপ্রভুর ক্রোধাগ্নি তোমাদের উপর আসিয়া পড়িল। প্রভুর ক্রোধাগ্নি আমাদের জীবন আসিয়া পড়িয়াছে। হতে পারে আমরা একত্র হই প্রভুর উদ্দেশ্যে। হতে পারে এখনো ধন্যবাদ দিতে চাই আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন এবং আমাদের সাথে এখন আসছেন, এবং এখন আমাদের সঙ্গে যারা বাক্য শুনবেন এবং আমাদের জীবনে প্রত্যেকে কার্যকরী হবে বাক্য। আমি বিশেষ করে এখন অনুরোধ করতে চাই আমাদের শ্রদ্ধেয় পাস্টর রেভারেন্ড স্টিভেন বিশ্বাস স্যার, আপনার এখন সময়, আপনি এখন প্রভুর বাক্য বিভাজন করবেন আর আমরা এই বাক্যে পরিতৃপ্ত হব। বিশেষ করে আপনাকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ তিমথি। প্রভু তোমাকে আশীর্বাদ করুন যিশু খ্রিস্টের নামে। যদি আমাকে শুনে থাকেন ক্লিয়ারলি, কেউ একজন বলুন হালেলুয়া। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আর একটি দিন শেষে আমাদের বাংলাদেশ সময়ে রাতে তার চরমতলে তিনি আসার সুযোগ দিয়েছেন। আমি বিশেষ করে ধন্যবাদ দিই যারা আজকে প্রথমে এসেছিলেন, যদিও উনি বের হয়ে গিয়েছেন, কিন্তু আমি ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা স্বীকার করি। আমি ধন্যবাদ দিই যারা নিমন্ত্রণ করেছিলেন, যারা চেষ্টা করেছেন কাউকে না কাউকে এখানে নিয়ে আসতে, প্রভুর সান্নিধ্যে নিয়ে আসতে, প্রার্থনায় আরাধনায় নিয়ে আসতে। আমি প্রার্থনা করি প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু খ্রিস্টের নামে। আমি বিশেষ করে সান্ত্বনা জানাতে চাই যারা প্রিয়জন হারিয়েছেন।
আসলে শোক বইবার শক্তি প্রভু থেকে আসে এবং প্রত্যেকটা আহ প্রত্যেকটা বিয়োগ ব্যথা এটি মানুষের জীবনে গভীর দাগ কেটে যায়। জন্মিলে মরিতে হইবে, এটি ঈশ্বরেরই নিয়ম। মৃত্যু যদিও তিনি চাননি, কিন্তু আমরাই বেছে নিয়েছি, কারণ তিনি বলেছিলেন মরিবেই মরিবে। কিন্তু খ্রিস্টতে আমাদের বিশ্বাস আছে যে আমরা আবারও মিলিত হব। যারা সন্তান হারিয়েছেন, এই শোক বইবার শক্তি একমাত্র প্রভু থেকে আসে, সান্ত্বনার কথা একমাত্র প্রভুর কাছ থেকেই আসে। আমি প্রার্থনা করি বিশেষ করে কাঞ্চন বৌদি এবং সুমন ভাইকে প্রভু সেই শক্তি দিবেন যীশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি কল্যাণীদি এবং তার সেই ভাই এবং তার স্ত্রী, সেই পরিবার, প্রভু তাদেরকেও সান্ত্বনা দিবেন যীশু খ্রিস্টের নামে। সুতরাং আসুন আমরা আরেকটিবার প্রভুর কাছে সমর্পিত হই, আরেকটিবার আমাদের মুখ আমরা খুলে দিই। বিশেষ করে এই শোক সন্তপ্ত পরিবারগুলোর জন্য আমরা প্রার্থনা করি। খ্রিস্টতে প্রিয়জন, এটা খুব কঠিন, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা খুবই কঠিন প্রিয়জনকে হারানো। আমরা অনেকেই আমাদের প্রিয়জনকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি। সুতরাং আসুন আমরা প্রার্থনা করি যাতে প্রভু আমাদেরকে শক্তি দেন, আমাদেরকে সান্ত্বনা দেন। জীবন্ত বাহিনীগণের সদা প্রভু আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই তোমার দয়া এবং অনুগ্রহের জন্য। প্রভু এই সময় উপস্থিত হয়ে আমরা আমাদের দেহাত্মা মন সমর্পণ করি, প্রার্থনা করি প্রভু এই পরিবারগুলোকে যারা প্রিয়জন হারিয়েছে, তুমি তাদের সান্ত্বনা দাও যীশু খ্রিস্টের নামে। প্রভু বিশেষ করে প্রার্থনা করি সেই কাঞ্চন বৌদি এবং সেই সুমন ভাই, তাদের সে একমাত্র কন্যাকে প্রভু অকালে তারা হারিয়েছে 1 বছর আগে। প্রভু সেই সুন্দর মুখখানি এখনো আমাদের সামনে ভেসে বেড়ায় প্রভু। কিন্তু আমরা জানি না তোমার কি পরিকল্পনা, কিন্তু বিশ্বাস করি যে এর মধ্যে দিয়ে প্রভু তোমার গৌরব হয়েছে, এর মধ্যে দিয়ে তোমার ইচ্ছা সিদ্ধ হয়েছে প্রভু। হতে পারতো এই জগতে যদি সে বেশি দিন থাকতো, হতে পারতো বিভিন্ন পরিস্থিতির মধ্যে সে পড়ে যেত, জরাজীর্ণতা, অসুখ বিসুখ, বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে প্রভু যুদ্ধ করতে হতো। তুমি হয়তো চাওনি প্রভু। আমরা তোমার কাছে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দেই। বিশেষ করে প্রার্থনা করি তার সেই ভাইয়ের জন্য প্রভু, যে এখন নিঃসঙ্গ বোধ করে। প্রভু সেই সন্তানকে সান্ত্বনা দাও, পরিবারকে তোমার হস্তে ধরে রাখো। প্রার্থনা করি সেই ভাই প্রভু যে নিদ্রাগত হয়েছে, তুমি তার পরিবার, তার স্ত্রীকে তুমি সান্ত্বনা দাও, দিদি এবং তার পরিবারকে, সকলকে তুমি সান্ত্বনা দাও প্রভু। আমাদেরকেও তুমি প্রস্তুত হতে সাহায্য করো। প্রতিটি মৃত্যু আমাদেরকে বলে যায় যে আমাদের সময়ও সামনে। প্রভু আজকে যারা গত হয়েছে তারা স্বর্গের রাজ্যে আমাদের অগ্রজ। এই বিষয়টি উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দান করো যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা, আমি তোমাকে আহ্বান করি, যা রেখেছ, যে বাক্য রেখেছ, যে চেতনা দিয়েছ, আমাদের সঙ্গে কথা বলো যীশু খ্রিস্টের নামে। স্পিরিট অফ গড, আমাদের বোঝার ক্ষমতাকে বাড়িয়ে দাও যীশু নামে। আমাদের আত্মিক জ্ঞান, আত্মিক প্রজ্ঞা দান করো যীশু নামে। আর সমস্ত কিছুতে গৌরবান্বিত হোক প্রভু। এই প্রার্থনা যীশু নামে চাই, আমেন, আমেন। আমি বলেছিলাম যে আসুন আমরা প্রার্থনা করি একসাথে, কেউই আপনারা আনমিউট করলেন না। তো এখানে যখন প্রার্থনার সময় let us pray together, let us unmute ourselves so that God can hear our voice. আমি প্রার্থনা করি প্রভু আপনার মুখের জড়তা খুলে দিবেন যীশু খ্রিস্টের নামে। গতকালকে আমরা চেষ্টা করেছিলাম একটি বিষয় নিয়ে আলোচনা করার, এবং সেটি আজকে আমি
চেষ্টা করব, সারাদিনই প্রার্থনা করছিলাম যাতে নেটওয়ার্ক থাকে, কারেন্ট থাকে। তো বিকল্প ব্যবস্থা হিসেবে আমি অন্য একটি স্থানে বসে আছি, যে কারেন্ট না থাকলেও, নেটওয়ার্ক না থাকলেও যাতে আজকে এটি আমরা বোঝার চেষ্টা করতে পারি। আমি প্রার্থনা করি প্রভু আমাদের মধ্যে থেকে সমস্ত বিভ্রান্তি দূর করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। বুঝতে প্রিয়জন, আমরা গতকালকে ঈশ্বর সম্পর্কে, প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে এবং আত্মা সম্পর্কে কথা বলছিলাম, এবং বিশেষ করে আমি বলেছিলাম যে আমার বলা একটি স্টেটমেন্ট, যেটা খ্রিস্ট যীশু তিনি নপুংসক ছিলেন, এই কথার পরিপ্রেক্ষিতে অনেক দূর দেশ থেকে একজন আমাকে মোটামুটি সতর্ক করলেন, এবং আমি তার সঙ্গে কথা বললাম এবং নিজেও আবার ফিরে গেলাম বাক্যের কাছে, যে আমি আসলে কি বলতে চেয়েছি বা আমি যেটি বলেছি সেটি কি আমার ভুল হয়েছে কিনা। তো সেই আলোকে আমি যা পেয়েছি সেটি আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। বিচারের দায়িত্ব ঈশ্বরের, পবিত্র আত্মা তিনি প্রকাশক, এবং আমি প্রার্থনা করি যে আপনারা সেটি বোঝার শক্তি বা ক্ষমতা লাভ করবেন যিশু নামে। আমরা গতকালকে দেখেছি যে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন। আদিপুস্তক 1 অধ্যায় 27 পদ যদি পাঠ করেন, আদিপুস্তক 1 অধ্যায় 27 পদ, আর সেখানে বলছে, কেউ আছেন বাইবেল নিয়ে? হ্যাঁ, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। আমেন। আমেন। সো এখানে কিং জেমস ভার্সন, যে ভার্সনটি ব্রিটিশ ভার্সন, সেটি বলছে যে গড ক্রিয়েটেড ম্যান ইন হিজ ওন ইমেজ, এবং অন্য ভার্সন এনআইভি বা অন্য ভার্সনে বলছে যে গড ক্রিয়েটেড হিউম্যান বিং ইন হিজ ওন ইমেজ, হি ক্রিয়েটেড দেম ম্যান অ্যান্ড ওম্যান, মেল অ্যান্ড ফিমেল। সো ম্যান শব্দটি আসলে ম্যান শব্দটি মানুষ হিসেবে আমরা দেখি যে ব্যবহৃত হয়েছে। অনেক সময় ম্যান বলতে আমরা মেল চাইল্ড বা মেল পার্সনকে বুঝি, কিন্তু the word man it included both male and female, মানে নারী এবং পুরুষ এই দুটি ম্যান শব্দের ভিতরে দেখি। এবং উম্যান, আমি গতকালকে বলেছি যে উম্যান শব্দটি, এটির সঙ্গে কিন্তু ম্যান রয়েছে, WOMAN, মানে a man who is with the womb, অর্থাৎ গর্ভযুক্ত যে মানুষ, তাকে আমরা বলছি স্ত্রী। সো মানুষকে আমরা দেখি যে বাক্যে দুই ধরনের বলছে, একজন হচ্ছে গর্ভযুক্ত মানুষ, আর একজন গর্ভ ছাড়া মানুষ। তো দুইজনকে আমরা দেখি ম্যান হিসেবে বাইবেলে উল্লেখ করছে। যদিও আমাদের বাংলা ভাষায় আমরা বলি ম্যান মানে পুরুষ, স্ত্রীর ক্ষেত্রে আমরা উমেন বলি, আর সেটিও ঠিক আছে বাক্য প্রয়োগে। তো যাই হোক, আমরা এখানে দেখি যে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে পুরুষ এবং স্ত্রী লিঙ্গে বিভক্ত করে তিনি সৃষ্টি করেছিলেন। এখন ঈশ্বর তো তার প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন, এখন তিনি কি ছিলেন? তিনি কি পুরুষ ছিলেন নাকি তিনি স্ত্রী ছিলেন? গণনা পুস্তক 23 অধ্যায় 19 পদ, গণনা পুস্তক 23 অধ্যায় 19 পদ যদি পাঠ করে। ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন। তিনি কহিয়া কি আশ্চর্য করিবেন না? তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না? আমেন। তো এখানে আমরা দেখি ঈশ্বর মনুষ্য সন্তান নন এবং মানুষ নন। God is not man, is not a child of man or child of a woman. So ঈশ্বর তিনি মানুষ নন এবং তিনি মনুষ্য জাতও নন।
তো ঈশ্বর তাহলে কি? প্রশ্ন আসে, তাহলে ঈশ্বর কি? যোহন 4:24 যোহন লিখিত সুসমাচার 4:24 যদি আমরা যাই, সেখানে এই উত্তরটি আছে। যোহন 4:24। কেউ আছেন? 4:24 ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মা ও সত্যে ভজনা করিতে হইবে। আমেন। তো এখানে আমরা দেখি যে ঈশ্বরের কথা বলছি, ইয়াওয়ে, এল শাদাই, জেহোভা, ইউদেওয়াহে, এহোভা, এলোহিম, এল রাফা, এল শাদাই, যার কথা আমরা বলছি তিনি আত্মা, ইজ এ স্পিরিট। গড ইজ এ স্পিরিট। তার মানে কি, দ্য স্পিরিট দ্যাট উই আর টকিং, দ্য হোলি স্পিরিট, হি ইজ দ্য গড হিমসেলফ। সো গড ইজ এ স্পিরিট, এবং বাক্য বলছে যে যারা তার ভজনা করে, যারা তার কাছে আসতে চায়, তাদেরকে আত্মায় এবং সত্যে ভজনা করতে হবে। তাদের আত্মা এবং সত্যে ভজনা করতে হবে। তো ঈশ্বর আত্মা, এবং আমরা যদি তার কাছে আসতে চাই, অবশ্যই আমাদের আত্মায় আসতে হবে, শরীরে নয়, মানসিকতায় নয়, কিন্তু আত্মায়। তো ঈশ্বর আত্মা। এখন ঈশ্বর তো আত্মা, কিন্তু যিশুকে, হু ইজ জিসাস ক্রাইস্ট? আমরা যদি যোহন 1 দেখি, যোহন 1:1-2 আদিত্য বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিত্য ঈশ্বরের কাছে ছিলেন। 1 এবং 2। 3-4। সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আমেন। তো আমরা এখানে দেখি যে যিশু কে ছিলেন। আচ্ছা, আরেকটু স্পষ্ট করতে 14 যদি দেখি, 14। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতর মহিমা, তিনি অনুগ্রহ সত্যপূর্ণ। আমেন। সো আমরা এখানে দেখি যিশু হচ্ছে ঈশ্বরের মহিমা, নাম্বার 1। যিশুর প্রকাশ মানুষের মধ্যে, এটি হচ্ছে তার মহিমা, তার নাম হচ্ছে মহিমা। যদি ইংলিশে যান, ইংলিশ ভার্সনটি আমি একটু দেখি, সেখানে বলছে যে in 14 it said that his glory, and the word became flesh and dwelt among us, and we beheld his glory, the glory as of the only begotten of the Father, full of grace and truth. So যিশুর আরেক নাম হচ্ছে গ্লোরি। এই যে গ্লোরি, এই যে মহিমা, ঈশ্বর যে প্রকাশ করেছিলেন, তা প্রকাশ করেছিলেন আমরা এখানে দেখতে পাই মাংসের মধ্যে দিয়ে, মাংসের মধ্যে দিয়ে, মাংসে মূর্তিমান হবার মধ্যে দিয়ে। এবং সেই মাংসে মূর্তিমান কে হয়েছিল? সেটি ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য যা মাংসে মূর্তিমান হয়েছিল। তো যিশুকে যদি আমরা দেখি, তাহলে আমরা তাকে দেখতে পাই বাক্য হিসাবে, ঈশ্বরের গৌরব হিসাবে, এবং মানুষ, অর্থাৎ বাক্য হিসাবে, ঈশ্বরের গৌরব হিসাবে, এবং মাংসে মূর্তিমান হিসাবে। সো খ্রিস্টকে যখন আমরা দেখি, আমাদেরকে এই 3টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি গতকালকে বলেছি যে ঈশ্বরের যখন ছবি, ঈশ্বরের যখন কথা বলা হয়, তখন তার একটা ছবি আমাদের সামনে আসে। খ্রিস্টকে বা যিশুকে যখন কথা বলা হয়, যিশুর কথা, তখন তার একটা ছবি আসে। যিশুর কিন্তু কোনো ছবি সংরক্ষিত ছিল না, নেই। যিশু কেমন ছিলেন তা কিন্তু আমরা কেউ জানি না। মরিয়ম কেমন ছিলেন তা কিন্তু আমরা কেউ জানি না। যে সমস্ত ছবি, মূর্তি, বা যে সমস্ত কিছু আমাদের ছোটবেলা থেকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বা আমরা দেখেছি, এইগুলো সবই কাল্পনিক, সবই কাল্পনিক। যিশু তিনি ইসরায়েলের বসবাসকারী ইসরায়েলীয় ছিলেন,
কিন্তু আমরা যে যিশুর ছবি দেখি, অনেকে আছেন তাদের স্টাইলটা হচ্ছে আমেরিকান, বা আমরা দেখি যে প্রাচ্যের ক্যারেক্টার গুলো আমাদের সামনে। তো এখানে বাক্য আমাদেরকে বলছে যে তিনি ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রতাপ, যা মাংসে মূর্তমান হয়েছিলেন, তিনি ঈশ্বরের বাক্য ছিলেন। এখন কথা হচ্ছে, যিশু তো ঈশ্বরের বাক্য ছিলেন, মাংসে মূর্তমান হয়েছিলেন, পবিত্র আত্মার শক্তিতে তিনি জন্মেছিলেন, তো তিনি পুরুষ না স্ত্রী ছিলেন? এই বিষয়ে আমরা লুকের একটি স্টেটমেন্ট পাই। লুক লিখিত সুসমাচার 2 অধ্যায়, কেউ যদি একটু পাঠ করেন, 2 অধ্যায় 21 থেকে 38 পদ। লুক লিখিত সুসমাচার 2 অধ্যায় 21 থেকে 38 পদ। আর আর যখন যখন বালকটি তৎছেদের জন্য আর্জিন পূর্ণ হইল, তখন তাহার নাম যিশু রাখা গেল। এই নাম তাহার গর্ভস্থ হইবার পূর্বে দূতের দ্বারা রাখা হইয়াছিল। পরে যখন মসজিদ ব্যবস্থা অনুসারে তাহার সূচি হইবার কাল সম্পূর্ণ হইল, তখন তাহারা তাহাকে জেরুজালেমে লইয়া গেলেন, যেন তাহাকে প্রভুর নিকটে উপস্থিত করেন। যেমন প্রভুর ব্যবস্থায় লেখা আছে, ধর্ম উন্মোচক প্রত্যেক পুরুষ সন্তান প্রভুর উদ্দেশ্যে পবিত্র বলিয়া আখ্যাত হইবে। আর যেন বলি উৎসর্গ করেন, যেমন প্রভুর ব্যবস্থায় মুক্ত রহিয়াছে একজোড়া ঘুঘু কিংবা 2 কপট শাবক। আর দেখো, সিমিয়ন নামে এক ব্যক্তি জেরুজালেমে ছিলেন, তিনি ধার্মিক ও ভক্ত, ইসরায়েলের সান্ত্বনার অপেক্ষাতে থাকিতেন, এবং পবিত্র আত্মা তাহার উপরে ছিলেন। আর পবিত্র আত্মা দ্বারা তাহার কাছে প্রকাশিত হইয়াছিল যে তিনি প্রভু খ্রিস্টকে দেখিতে না পাইলে মৃত্যু দেখিবেন না। তিনি সেই আত্মার আদেশে ধর্মধামে আসিলেন, এবং যিশুর পিতামাতা যখন তাহার বিষয় ব্যবস্থা নীতি অনুযায়ী কার্য করিবার জন্য তাহাকে ভিতরে আনিলেন, তখন তিনি তাহাকে কোলে লইলেন আর ঈশ্বরে ধন্যবাদ করিলেন ও কহিলেন, হে স্বামী, এখন তুমি তোমার বাক্যানুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করিতেছ, কারণ আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল, যাহা তুমি সকল জাতির সম্মুখে প্রস্তুত করিয়াছ। পরজাতিগণের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি ও তোমার প্রজা ইসরায়েলের গৌরব। সে তাহার বিষয় কথিত এই সকল কথায় তাহার পিতা ও মাতা আশ্চর্য জ্ঞান করিতে লাগিলেন। আর সিমন তাহাদিগকে আশীর্বাদ করিলেন, আর তাহার মাতা মরিয়মকে কহিলেন, দেখো, ইনি ইসরায়েলের মধ্যে অনেকের পতন ও উত্থানের নিমিত্ত এবং যাহার বিরুদ্ধে কথা বলা যাইবে এমন চিহ্ন হইবার নিমিত্ত স্থাপিত। আর তোমার নিজের প্রাণ ও ঘরকে বিদ্ধ হইবে, যেন অনেক হৃদয়ের চিন্তা প্রকাশিত হয়। আর হান্না নামে এক বাহবাদী ছিলেন, তিনি পনুয়েলের কন্যা, আশের বংশজাত, তাহার অনেক বয়স হইয়াছিল। তিনি কুমারী অবস্থায়, এতটুকুই থাকুক সুমন ভাই, এতটুকুই থাকুক। আমেন, আমেন। আমরা এখানে দেখি 21 পদে বলছে, আর যখন বালকটির ত্বকছেদনের জন্য 8 দিন পূর্ণ হলো। তাহলে আমরা এখানে দেখি যে তার ত্বকছেদের জন্য তার বাবা মা তাকে নিয়ে গিয়েছিল। ত্বকছেদ বলতে আমরা বুঝি পুরুষাঙ্গের সেই লিঙ্গের চর্মছেদন, যেটিকে আমরা বাংলাদেশে বলি মুসলমানি। আসলে সেই ব্যবস্থা মসির ব্যবস্থা, এবং সেখান থেকে ঈশ্বরের সন্তানেরা সেই ব্যবস্থা পালন করে এসেছেন। এবং যদি 23 পদে দেখি, সেখানে কিন্তু বলা হচ্ছে যে প্রভুর ব্যবস্থায় লেখা আছে, গর্ভ উন্মোচক প্রত্যেক পুরুষ সন্তান প্রভুর উদ্দেশ্যে পবিত্র বলিয়া আখ্যাত হইবে। এবং আমরা যদি দেখি এই অংশটি, তাহলে আমরা দেখি যে তিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একজন পুরুষ মানুষ ছিলেন। এতে কোনো দ্বিমত নেই। তিনি পুরুষ মানুষ ছিলেন এবং মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। সো এই বিষয়ে আরো আমরা দেখতে পাই মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 21 পদ 23 পদে যদি আমরা দেখি, তাকে ম্যান হিসেবে বাইবেল চিহ্নিত করে। এখন যিশু তো পুরুষ মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন,
কেন এসেছিলেন? কারণ প্রথম আদম সে কিন্তু পুরুষ মানুষ ছিল। প্রথম আদম সে পুরুষ মানুষ ছিল, যে কারণে প্রভু যীশু খ্রিস্ট যখন জন্মিলেন তাকেও দ্বিতীয় যে মানুষ, দ্বিতীয় যে আদম, তিনি পুরুষ মানুষ ছিলেন। এখন পুরুষ মানুষের আহ যারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেন তাদের ভিতরে একটি গুণ আছে, সেটি হচ্ছে কি বলে, পুরুষত্ব। পুরুষত্ব। আমরা যদি অন্যান্য ধর্মের দিকে তাকাই, বুদ্ধ ধর্মের যিনি প্রধান, যিনি বুদ্ধ ধর্ম প্রচার করেছেন, সেই বুদ্ধ, তার স্ত্রী ছিলেন, আমি বলেছি গতকালকেও, যশোধরা। শিব যে ছিলেন হিন্দু শাস্ত্রে, শিবের স্ত্রী দুর্গা এবং তার সন্তানের নাম গণেশ। কৃষ্ণের স্ত্রী রাধা। বাহাই ধর্ম নামের যে ধর্মটি আছে, যার প্রবক্তা বাহাউল্লাহ, তার স্ত্রীর নাম আয়েশা খানম। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যে স্ত্রীরা ছিলেন, যদি আপনি দেখেন তাদের নামগুলো আমি অবশ্য একটু লিখে রেখেছি, আমি বলতে চাই। তারা একাধিক ছিলেন এবং তাদের সংখ্যা বেশ ভারী ছিল, এবং ওনাদের সাথে তিনি সেই পুরুষত্ব তিনি প্রকাশ করেছিলেন। তারা ছিলেন খাদিজা বিনতে খুওয়াইলিদ, আচ্ছা, সাউদা বিনতে জামা, আয়েশা, হাফসা বিনতে উমর, জয়নব বিনতে খুজাইমা, উম্মে সালমা, জয়নব বিনতে জাহশ, জুওয়াইরা বিনতে আল হারিস, রামাল্লাহ বিনতে আবি সুফিয়ান, সাফিয়া বিনতে হাওয়াই, মাইমুনা বিনতে আল হারিস। উপপত্নী ছিলেন দুইজন, রায়হানা বিনতে জায়েদ আর মারিয়া আল কিপ্তিয়া। সো এরা তাদের অর্থাৎ তারা তার স্ত্রী ছিলেন, এবং আমরা দেখি যে তিনি পুরুষ, মানে তারা সবাই পুরুষ মানুষ হিসেবে তাদের যে পুরুষ পৌরসত্ব সেটি তারা প্রকাশ করেছিলেন। এক্ষেত্রে খ্রিস্ট যিশুকে আমরা ভিন্ন দেখি, কারণ আমরা তার কোনো স্ত্রী বা গার্লফ্রেন্ড বা কাউকে আমরা পাই না, এবং এই বিষয়ে কোরআনও বলে না, হাদিসও বলে না যে তিনি বিবাহিত ছিলেন। তো আসলে যিশু কি ছিলেন তাহলে? তিনি তো পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার পুরুষত্বের কি হলো? এই বিষয়টি যদি আপনি চিন্তা করেন যে তাহলে যিশু তো পুরুষ মানুষ ছিলেন, তো পুরুষ মানুষ হিসেবে তাকে তফসিল করা হয়েছিল, তিনি ছেলে বালক ছিলেন, পুরুষ বালক ছিলেন, তিনি বালক ছিলেন, এবং তাহলে তার পুরুষত্বের কি হলো? মথি লিখিত সুসমাচার 19 অধ্যায় তিনি নিজেই সেই কথা বলেছেন। মথি লিখিত সুসমাচার 19 অধ্যায় 11 এবং 12 পদ। 11 এবং 12 পদ। তিনি তাহাদিগকে বলিলেন, সকলে এই কথা গ্রহণ করে না, কিন্তু যাহাদিগের ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই করে। কারণ নপুংসক আছে যাহারা মাতার উদর হইতে সেইরূপ হইয়া জন্মিয়াছে, আর এমন নপুংসক আছে যাহাদিগকে মানুষে নপুংসক করিয়াছে, আর এমন নপুংসক আছে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদিগকে নপুংসক করিয়াছে। যে গ্রহণ করিতে পারে সে গ্রহণ করুক। আমেন। তো নপুংসক আসলে কি? নপুংসক হচ্ছে যে পুরুষ বা স্ত্রীর পৌরুষত্ব থাকে না, বা যে স্ত্রী ধর্ম তার শরীরে দেখা যায় না, তাদেরকে কিন্তু নপুংসক বলে। নপুংসকের ক্ষেত্রে আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে এই মানুষেরা, পুরুষ মানুষের, ছোটবেলায় দেখা যায় তারা পুরুষ হিসেবেই থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা যৌন ক্ষমতাহীন হয়ে পড়ে বা হয়ে যায়। তো এই যে নপুংসক শব্দটি, এটি আমি হিজড়াদের সাথে মিলাতে চাই না, কারণ আমাদের দেশে নপুংসক বললে হিজড়াদের বোঝানো যায়, তারা অন্যরকম, বা এদেরকে ইনক্লুড করলেও তেমন একটা পার্থক্য হয় না। কিন্তু এদের ক্যাটাগরিতে যিশু তিনি বলেছেন
আসলে এই কথাটি তিনি বলছিলেন স্ত্রী গ্রহণের বিষয়। স্বর্গরাজ্যে কি হবে? তারা প্রশ্ন করছিলেন যে এক ভাই তার স্ত্রীকে রেখে মারা গেলেন, পরবর্তী তার ভাই সেই স্ত্রীকে বিবাহ করলেন, তারপরে সেই স্ত্রীর আবার আরেক বিয়ে হলো, এভাবে এভাবে যদি মারা যায় তাহলে সেই শেষ দিনে সে কার স্ত্রী হবে? আম, কার স্ত্রী হবে? এবং আম, তিনি কিন্তু যদি দেখেন মথি 19 অধ্যায় একটু পরে, আম, উম, সেখানে তিনি বলেছেন যে ওকে, খুব সম্ভবত এখানে না, আরেকটি জায়গায় সেখানে বলেছেন যে স্বর্গের রাজ্যে কেউ বিয়ে করে না, কেউ বিবাহিত হয় না, কারণ তারা সকলে স্বর্গদূতের মতো থাকে। তো এইখানে আমরা দেখি যে তিনি এই নপুংসকদের শ্রেণী বিভাগ করছেন কিরকম। বলছেন যে এমন নপুংসক আছে যারা মাতার উদর হইতে সেই রূপ জন্মিয়াছে, তার মানে বাই বর্ন দে আর ইনুস, তারা নপুংসক জন্ম থেকে। দ্বিতীয় যে ক্যাটাগরি বলছে যে আর এমন নপুংসক আছে যাহাদিগকে মানুষের নপুংসক করিয়াছে, অর্থাৎ আমরা দেখি এই কাজটি রাজারা বা বর্তমান সময়ে অনেক ব্যবসায়ীরা এটা করে যাতে করে তারা লাভবান হয়। আর তখন রাজারা করতেন কারণ রাজপ্রাসাদে নারীদের দেখাশোনা, রানী বা উপপত্নীদের দেখাশোনা বা বিভিন্ন, আমরা দেখি ফিলিপ তিনি একজন নপুংসকের কাছে প্রচার করেছিলেন যিনি রাজ ভান্ডারের দায়িত্বে ছিলেন। তো এক কথায় খোঁজা করে দেয়া। তো এখানে যিশু সেটি বলছেন যে যাহাদিগকে মানুষ নপুংসক করিয়াছেন। তৃতীয় যে ক্যাটাগরি সেটি বলছেন যে এমন নপুংসক আছে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদিগকে নপুংসক করিয়াছেন। এবং পরবর্তীতে তিনি বলছেন যে গ্রহণ করিতে পারে সে গ্রহণ করুক। এখন এই সমস্ত যখন আমরা আলোচনা করছি তখন আমাদের হৃদয় আকাশে কি উপস্থিত হয়? যিশু তিনি পুরুষ মানুষ হিসেবে তিনি পুরুষ মানুষ হিসেবে কেমন ছিলেন? তিনি তো তার পুরুষত্ব দেখাননি, তিনি বিয়ে করেননি, তার গার্লফ্রেন্ডও ছিল না, তার বংশ আমরা দেখতে পাই না। তাহলে পুরুষ হিসেবে তার পুরুষত্ব অবস্থা কেমন ছিল? এখন এই তিন ক্যাটাগরির মধ্যে আমরা তাকে কোন ক্যাটাগরিতে ফেলতে পারি? কেউ একজন বলুন, কোন ক্যাটাগরিতে ফেলতে পারি? যিশু কি ছিল? এগুলি সব ঈশ্বরের পুত্র পরিত্যাগ ছিলেন। করে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, কারণ যিশু এই সমস্ত ক্ষমতা পরিত্যাগ করে জন্মগ্রহণ করেছিল। কারণ যিশু যদি তার ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসতো, যেমন সিনাই পর্বতে এসেছিল, সিনাই পর্বত কিন্তু সে ভূমিকম্প হয়েছিল, আগুনে জ্বলতেছিল, উনি কিন্তু সমস্ত ক্ষমতা পরিত্যাগ করে মানুষের বেশ ধরে জন্মগ্রহণ করতেন। যার হচ্ছে একজন মানুষ, 100% মানুষ এবং 100% ঈশ্বর ছিল। তো মানুষের আমরা যে বলতে পারি এখানে, আমরা বলতে পারি, থ্যাংক ইউ সুমন ভাই, আমরা এখানে বলতে পারি যে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদিগকে নপুংসক করিয়াছেন, এটি কি তার তিনি উপরে অবশ্যই তিনি সর্বোচ্চ নপুংসক ছিলেন। আচ্ছা, যদি আমরা একটু হ্যাঁ তুমি হচ্ছে হ্যাঁ 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 বললো যে উনি কোন কোন ধরনের নপুংসক, উনি তো বিবাহ করে নাই। আর ওনার তো অন্য আমরা মানুষ আখ্যায়িত করি, যেমন মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি যে নপুংসকরা মানে হিজড়া হিসাবে আমরা যারা দেখি হিজড়া, উনি তো ওই জাতীয় না, কিন্তু উনি ওই জাতীয় না, উনি অবশ্যই স্বর্গরাজ্যের নপুংসক। আমরা যদি এটা ক্লিয়ার ভাবে বুঝি তাহলে ব্যাপারটা এরকম হবে। থ্যাংক ইউ। তো তিনি যদি স্বর্গরাজ্যের নপুংসক হন তাহলে কি তিনি একাই নাকি আর কেউ আছে? আমরা যদি দেখি প্রথম করিন্থীয় 9 অধ্যায়, 1 থেকে 7, প্রথম করিন্থীয় 9 অধ্যায় 1 থেকে 7, প্রথম করিন্থীয় 9। তখনও প্রভু শিষ্যদের বিরুদ্ধে ভয় প্রদর্শন ও হত্যার নিষ্ঠা চালিতেছিলেন। তিনি মহাযাজকের নিকটে গিয়া ধর্মের সমস্ত সমাজ সকলের প্রতি পত্র
কহিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু কিন্তু উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। আর তাহার সহপথিকেরা অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। তাহারা ওই বাণী শুনিল বটে, কিন্তু তাহাকেও দেখিতে পাইল না। পরে শৌল ভূমি হইতে উঠিলেন, কিন্তু চক্ষু মেলিলে পর কিছুই দেখিতে পাইলেন না। আমেন। আর তাহারা তাহার হস্ত ধরিয়া তাহাকে দমেশকে লইয়া গেল। আমেন। আমেন। পালক মহোদয়, প্রথম ওই যে করিন্থীয় 9 অধ্যায় 1 থেকে 7 পদ বলছে, আমি কি স্বাধীন নই? আমি কি প্রেরিত নই? আমাদের প্রভু যিশুকে আমি কি দেখি নাই? তোমরাই কি প্রভুকে আমার কৃতকর্ম নও? আমি যদ্যপি অন্য লোকদের জন্য প্রেরিত না হই, তথাপি তোমাদের জন্য বটে, কেননা প্রভুতে তোমরাই আমার প্রেরিত পদের মুদ্রাঙ্ক। 3 পদে বলছে, যাহারা আমার পরীক্ষা করে তাহাদের কাছে আমার উত্তর এই, ভোজন, দেখুন 4 পদে কি বলছে, ভোজন পান করিবার অধিকার কি আমাদের নাই? অন্য সকল প্রেরিত ও প্রভুর ভাতৃগণ ও কৈফা মানে প্রেরিত, এই পিতর, ইহাদের ন্যায় কোন ধর্ম ভগিনীকে বিবাহ করিয়া সঙ্গে লইয়া নানা স্থানে যাইবার অধিকার কি আমাদের নাই? কিংবা পরিশ্রম ত্যাগ করিবার অধিকার কি কেবল আমার ও বার্নবার নাই? কে কখন আপনি ধন ব্যয় করিয়া যুদ্ধে যায়? কে দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করে আর তাহার ফল না খায়? অথবা কে পাল চড়ায় আর পালের দুগ্ধ না হয়? সো এখানে আমরা দেখি যে প্রেরিত পৌল তিনি বলছেন যে তার কথা দিয়ে যে কৈফা এবং ভাতৃগণ মানে অন্যান্য শিষ্যরা তারা কিন্তু ধর্ম ভগিনীদের নিয়ে বিভিন্ন স্থানে পরিচর্যা করেছেন। তারা বিবাহিত হয়েছেন, পিতরের শাশুড়ি ছিল, এবং অন্যান্যরা তারা কিন্তু সহধর্মী গ্রহণ করেছিলেন। এক্ষেত্রে আমরা দেখি প্রেরিত পৌল তিনিও কিন্তু এই স্বর্গীয় নপুংসক ছিলেন এবং তিনি কিন্তু এটি সেই প্রথম করিন্থীয় যদি 7 অধ্যায় দেখেন 7 পদ, তিনি বলছেন যে আমি চাই আমার মতো অনেকেই হয়। প্রথম করিন্থীয় 7 অধ্যায় 7 পদ, আর সেখানে বলছে যে আর আমার ইচ্ছা এই যে সকল মনুষ্যই আমার মতো হয়, কিন্তু প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন অনুগ্রহ দান পাইয়াছে, এক একজন এক এক প্রকার, অন্যজন অন্য প্রকার। আমেন। আমেন। যদি আমাকে শুনে আমেন। থাকেন একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। আমরা এখানে এই আলোচনায় কিছু বিষয় কনক্লুশনে আসতে পারি। সেটি হচ্ছে ঈশ্বর তিনি পুরুষও নন, স্ত্রীও নন। কারণ জিহোভা উইটনেস নামে একটি গ্রুপ, তারা পিতা ঈশ্বর মাতা ঈশ্বরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কেন আমি এই কথা বলছি? কারণ আমি দেখেছি তাদের মাতা ঈশ্বর খুব শক্তিশালী এবং বাইবেলে সে মাতা ঈশ্বর রয়েছে এবং সেই মাতা ঈশ্বরকে আমি তারা যখন উপস্থাপন করলেন বিভিন্ন ভাবে, এবং আমি বললাম যে হ্যাঁ, সেই মাতা ঈশ্বর যদি হয় আমি স্বীকার করব, কারণ সেই মহাবেশ্যা যে সমস্ত জাতিকে পান করাবে, সেই দ্রাক্ষারস পান করাবে এবং মাতাল করে রাখবে। তো পিতা ঈশ্বর, মাতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, কন্যা ঈশ্বর, হয়তো আরো কোনো তত্ত্ব আসতে পারে, ভবিষ্যতে আসবে, কিন্তু একটি বিষয় বাইবেল আমাদেরকে বলে, প্রথমত এই আলোচনায় আমরা দেখি যে ঈশ্বর তিনি পুরুষও নন, স্ত্রীও নন, তিনি আত্মা। এবং শুধু তাই নয়, ঈশ্বর মানুষ নন, যদিও তিনি মানুষ সৃষ্টি করেছিলেন তার প্রতিমূর্তিতে, তার প্রতিকৃতিতে, বাট হি ইজ নট এ ম্যান। দ্বিতীয়ত আমরা দেখি যে যিশুকে তিনি মাংসে মূর্তমান করেছিলেন, দ্বিতীয় আদম বেশে তিনি পুরুষ মানুষ ছিলেন, পুরুষ সন্তান ছিলেন। এবং তৃতীয়ত আমরা দেখি যে এই যিশু অন্যান্য পুরুষের মতো তার পুরুষত্ব প্রকাশ করেননি, তিনি বিয়ে করেননি, তার কোনো গার্লফ্রেন্ড ছিল না, তার কোনো যৌন কেলেঙ্কারি ছিল না, তিনি কারোর সাথে রাত কাটান নাই, কারোর সাথে তিনি উলঙ্গ হয়ে গোসল করেন নাই, কারণ তিনি পবিত্র ছিলেন। এবং এই কারণে তিনি নিজেই বলেছেন যে কিছু কিছু নপুংসক আছে যারা মাতার গর্ভ থেকে হয়,
কিছু কিছু আছে মানুষ করে, আর কিছু কিছু আছে যে ঈশ্বরের উদ্দেশ্যে, স্বর্গ রাজ্যের উদ্দেশ্যে তারা নিজেদেরকেই নপুংসক করে রাখে। সো আমরা যদি যিশুর জীবন দেখি, তাহলে আমরা দেখি যে তিনি 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 ঈশ্বরের উদ্দেশ্যেই তিনি নপুংসক ছিলেন। তার কোনো গার্লফ্রেন্ড ছিল না, তার কোনো স্ত্রী ছিল না। এবং শুধু খ্রিস্টান না, আমরা দেখি যে প্রেরিত পৌল তিনিও কিন্তু একই কথা বলছেন। তিনি কিন্তু একই কথা বলছেন যে অন্যান্য ভাইয়েরা যেভাবে বিবাহ করে, ধর্ম ভগিনী নিয়ে যেভাবে এদিক সেদিক যায়, আমার কি সে অধিকার নেই? এবং আমরা জানি যে প্রেরিত পৌল তিনিও কিন্তু এই জীবন বেছে নিয়েছিলেন, এবং তিনি বলেছেন যে তিনি চান যাতে তার মতো অনেকেই হয়। এবং আমরা দেখি যে কিছু কিছু মণ্ডলী তারা এই ব্রত নেয় যে তারা নপুংসক হয়ে থাকবে, তারা বিয়ে করবে না, কাজ করবে। যদিও এটি বাক্য থেকে ধার করা, এর আলোচনা সমালোচনা রয়েছে, যাই হোক আমি ওইদিকে যেতে চাই না। তো আমার বলার হচ্ছে যিশুকে নপুংসক মেইন কারণ হচ্ছে যে যিশু তিনি পুরুষ পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও, বালক পুরুষ হওয়া সত্ত্বেও, তচ্ছেদ প্রাপ্ত হবার পরেও তিনি নিজেকে নপুংসক হিসেবে আমাদের সম্মুখে উপস্থাপন করে গেছেন, এবং তিনি একটি দৃষ্টান্ত। সেই জন্য আমি ডাইরেক্ট বলেছি, মানে খুব সংক্ষেপে শর্টকাটে বলেছি যে যিশু নপুংসক ছিলেন। তো এটা যদি আমার ভুল হয়ে থাকে আমি আসলে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ভিডিওটি যারা দেখবেন, আমি জানি অনেকে আছে তারা আমাদের সাথে যুক্ত হয় না, কিন্তু তারা দেখে আমরা কি করি, কি বলি, এবং তারা ভুল ধরার জন্য বসে থাকে। সো আমি আশা করি যে এর মধ্যে দিয়ে আমাদের চিন্তা বা এর মধ্যে দিয়ে আমাদের যে আত্মার যে পরিচালনা, সেটি আমরা উপলব্ধি করতে পেরেছি। আমেন। সো যদি কারো কোনো কন্ট্রিবিউশন থাকে, অথবা যদি কারো কোনো দ্বিমত থাকে, আমরা শুনতে চাই। এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? বা আজকের শিক্ষায় কি আপনি একমত, বা কি শিখেছেন? দাদা এই বিষয়টা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু বলতে চাই। শোনা যায় আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে মতিলিখিত সুসমাচার 19 অধ্যায় 12 পদের শেষের দিকে যেটা বলছে, আর এমন নপুংসক আছে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদিকে নপুংসক করিয়াছে, যে গ্রহণ করিতে পারে সে গ্রহণ করুক। নপুংসক করিয়াছে নিজেকে, আর নপুংসক কেউ থাকা, কেউ হওয়া, বা নপুংসক হিসাবে সমাজে তার বিচরণ এক জিনিস না। আমি মনে করি সেটা বিনয়ের সাথে আপনাকে বলতেছি সেটা যে আমরা জানি, আমরা দেখি যে আমাদের দেশে বা বিদেশে অনেক ফাদার আছে যারা বিবাহ করেন না, তারা সেইভাবে চলে, তাদের ইন্দ্রিয় দমন থাকে বা তাদের কাম ভাব থাকে না। এবং ফেলোশিপ চার্চ বা ওই সহভাগিতা চার্চের অনেক কার্যকারী আছে, তারাও বিয়ে করেন না, কিন্তু তারা পুরুষ, তাদের পুরুষত্ব থাকে, কিন্তু তাদের ভিতরে কাম ভাব থাকে না বা কামনা বাসনা তাদের মধ্যে থাকে না। সেই জন্য আমরা তাদেরকে নপুংসক কথাটা বলতে পারি না। সে পুরুষ, তার ভিতরে কাম ভাব নাই, তার ভিতরে লোভ নাই, লালসা নাই, বা নারীর প্রতি তার আসক্তি নাই। হ্যাঁ, সেই জন্য তাকে আমরা নপুংসক বলতে পারি না। এখানে নপুংসক কথাটা যা বলছে মতিলিখিত সুসমাচারে, একটা রূপক অর্থে বলা হয়েছে, এটা উদাহরণ দিছে, একটা বোঝানোর জন্য বলা হয়েছে যে স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদেরকে নপুংসক করিয়াছে, মানে তার ইন্দ্রিয় দমন করিয়াছে, তার ভিতরে লোভ, লালসা, নারী প্রীতি, এগুলা সে যীশু খ্রিস্ট দমন করেছিল। সেই জন্য তাকে আমরা নপুংসক হিসাবে আখ্যায়িত করতে পারি না বা বলতে পারি না। বহুবার বহু জায়গায় আমরা দেখি, মতিলিখিত সুসমাচার থেকে শুরু করে বহু জায়গায় বলছে, আর তিনি পুত্র প্রসব করিবেন, এই আছে 1 অধ্যায়। তারপরে 1 অধ্যায় 23 পদে বলছে
পুত্র প্রসব করিবে আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। তারপরে আপনার 25 পদে বলছে আর আচ্ছা যে সনি পর্যন্ত ভাই, উনি সনি ভাই, আমি পুত্র আপনাকে প্রসব একটা না প্রশ্ন করি, করিবেন। আপনাকে একটা প্রশ্ন করি, নপুংসক আসলে কি? নপুংসক বলতে সোজা বাংলায় আমরা হিজড়া বলতে পারি, বা ট্রান্সজেন্ডার বলতে পারি। হিজড়াটা কি? হ্যাঁ, আমরা নপুংসক শব্দটা বা হিজড়া শব্দটার অর্থটা কি? হিজড়া শব্দটা কোথা থেকে এসেছে বা নপুংসক আসলে কি? আমরা কনফিউজ না হই। নপুংসক নপুংসক তো একটা উচ্চতর বাংলা। নপুংসক বাইবেলে অনেক উন্নত ভাষা, উন্নত বাংলা ব্যবহার করা হয়েছে, সেই জন্য আসলে কি? নপুংসক বুঝতে অনেকের নপুংসক কষ্ট কি? হয়, কিন্তু হিজড়া কি? বললে সবাই বুঝে। হিজড়া বললে সবাই বুঝে যে হিজড়াটা কি, হিজড়া হিজড়া কাহাদেরকে না না বলা না হয়। না না, আমার কথা হচ্ছে শুনেন, হিজড়া বলেন বা নপুংসক বলেন, এটা এই এই শব্দটা আসলে কি? এটা কারা? এটা যারা পুরুষও না এবং যারা মহিলাও না, মেয়েও না, তাদেরকেই এই নপুংসক বলা হয় ভালো ভাষায়, সাধু ভাষায়, বা সেই উইলিয়াম ক্যারির সেই ভাষায়। এই আচ্ছা, তো কিন্তু হিজড়া যেটা বলছেন, বহুবার দাঁড়ান, আমার আমার বহুবার বলছে, এবং ওয়েট, আমি একটু শেষ সনি ভাই, করি। সনি ভাই, আমি আপনার সাথে তর্কে যেতে চাই না, কিন্তু হিজড়া যারা বলছেন তাদের কিন্তু কামভাব আছে, তারা কিন্তু কামক, তারা সমকামী। থাকতে পারে। তো আপনি নপুংসক এবং হিজড়া যদি এক করেন তাহলে কি আপনি ভুল করছেন না? আর এখানে আপনি বলছেন, দেখুন, আপনি বলছেন যে ফাদাররা বা অনেক আছে, অনেক চার্চের, তারা কিন্তু নিজেদের কামনা বাসনা আহ, নিয়ন্ত্রণে রেখেছে বা নিয়ন্ত্রণে ত্যাগ রাখে, হ্যাঁ। করে রেখেছে, ঠিক আছে? তো যখন আমি কামনা বাসনা আহ, নিয়ন্ত্রণ করি বা ত্যাগ করি, তখন কি আমি আমি নপুংসক বলতে পারি না? কেন নপুংসক বলতে হবে কেন? একজন পুরুষ কামনা কেন বাসনা বলতে পারবো নিজেকে, না? কেন বলতে পারবো না? কারণ নপুংসক হচ্ছে যে দরকার কি কামনা নপুংসক বাসনা, বলার? আমি 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 বলি সনি ভাই, প্লিজ, হ্যাঁ, আমি জানি না আহ, আপনি কতটুকু বুঝতে পেরেছেন, কিন্তু আমার কথা হচ্ছে নপুংসক হচ্ছে এমন, এটা যিশুর কথা, আমার বলা কথা না, এখানে মথিতে যেটা লেখা আছে এটা আমি লিখিনি। তো স্বর্গীয় নপুংসক বলতে কি বোঝায়? তাহলে স্বর্গীয় হিজড়া? নপুংসকের সোজা বাংলা, সহজ বাংলা হিজড়া। না, না, এখানে আমি আমি খুবই দুঃখিত। শ্রদ্ধেয় পালক মহোদয় বলছেন যে এখানে তার ভিতরে কোনো ইন্দ্রিয় নাই, তিনি একটা আত্মার লোক, এক কথায় আমি খুবই বুঝাইতেছে আগে। দুঃখিত। তাহলে এখানে এখানে আমরা বলতেছি, যিশু বলতেছেন কি কেউ কেউ আছে মায়ের গর্ভ থেকে হিজড়া, কেউ কেউ বলতেছে কেউ কেউ নিজেরা হিজড়া হয়, আর কেউ কেউ হচ্ছে যে এ, এ, মানুষ কাউকে কাউকে হিজড়া করে দেয়। নো, হিজড়া এবং নপুংসক দে আর নট দ্য সেম। তো আমি নপুংসক কথা বলছি, নপুংসক যিশু নিজে বলছেন যে কথা, সেটি আপনাকে যদি গ্রহণ করতে কষ্ট হয়, আপনি আমি তো বলছি যিশু মেল চাইল্ড ছিলেন, পুরুষ সন্তান ছিলেন, কিন্তু তিনি তার সমস্ত, আমাদের যে শরীর, মাংসের যে শরীর, আমাদের যে ভাব রয়েছে, 6টা ইন্দ্রিয় রয়েছে, কাম, ক্রোধ, মোহ, সেগুলো তিনি নিয়ন্ত্রণে নিয়েছেন। তিনি তো ক্রোধ দেখান, তারপরেও ক্রোধ দেখিয়েছেন, কিন্তু পুরুষের যে কাম ভাব, সেক্ষেত্রে তিনি সেটি নিয়ন্ত্রণ করেছেন। সো আমি যদি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, অবশ্যই আমি নপুংসক, এরকম অনেকে আছে যে গ্রহণ করতে পারে, সে করুক, যিশু এই কথাটা বলেছেন, আমাদেরকে বুঝতে হবে। সেটা তো আমরা দেখতে পাই দাদা, কিন্তু সেটা তো একটা এক্সাম্পল দিছে, উদাহরণ দিছে, সেই জন্য না না না, এটা কিসের উদাহরণ দিচ্ছে আপনি বলেন? উদাহরণ তো দেখতে পাই আমরা যে স্বর্গরাজ্যে নপুংসক হিসাবে যে, স্বর্গের পরিচিতি। রাজ্যের কথাই তো বলছে, সে তো স্বর্গের রাজ্যের বিষয় প্রকাশ করেছেন। যিশু এসেছেন কি করতে? যিশু এসেছেন পাপীর মুক্তির জন্য, পাপ থেকে মুক্তির জন্য। শুধু কি তাই? এবং স্বর্গরাজ্য নিশ্চিত করার জন্য, আমাদের স্বর্গরাজ্য নিশ্চিত করার জন্য। সেই স্বর্গরাজ্য নিশ্চিত কিভাবে হবে যদি স্বর্গের বিষয়ে তিনি না বলেন? এবং তিনি সরাসরি অবশ্যই বলেন, আচ্ছা, একজন একজন স্বর্গদূত পুরুষ না স্ত্রী? স্বর্গদূত পুরুষ কিনা স্ত্রী এটা তো বাইবেলে কোথাও উল্লেখ নাই, কিন্তু বাইবেলে উল্লেখ আছে যিশু কেন? সম্বন্ধে, তিনি কেন পুত্র। গ্যাব্রিয়েল, ঈশ্বর মিখায়েল, বলছেন এরা ইনি আমার পুরুষ প্রিয় না পুত্র, স্ত্রী? এটা দাঁড়ান হচ্ছে দাঁড়ান তো। দাঁড়ান, মিখায়েল, গ্যাব্রিয়েল, হ্যাঁ, এরা পুরুষ না স্ত্রী? প্লিজ আমাকে অন্যভাবে নেবেন। আমি গাব্রিয়েল যে নাম, গাব্রিয়েল নাম অনুসারে বোঝা যায়, গাব্রিয়েল তো পুরুষের নামই হইতে হয়, গাব্রিয়েল তো মেয়েদের নাম হয় না। হ্যাঁ, আপনি কিন্তু লিঙ্গ নির্ধারণ করে দিচ্ছেন, বাইবেলে কোথাও নাই।
আপনি লিঙ্গ নির্ধারণ করে দিচ্ছেন। তো আমার প্রথম থেকে বোঝার চেষ্টা করবেন, when God created us, he created us as a man and he created us man and woman। বলছে তিনি মনুষ্য সৃষ্টি করলেন এবং পুরুষ এবং স্ত্রী করে সৃষ্টি করলেন। So আমার এখানে বলার উদ্দেশ্য, আমি জানি না আপনার সাথে ওই ব্যক্তির কানেকশন আছে কিনা, কিন্তু আমার এখানে বলার উদ্দেশ্য যে যিশু তার কাম ভাবটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিলেন। তিনি বিবাহ করেননি, বিবাহিত হননি। তিনি স্বর্গীয় দূত হিসেবে, ঈশ্বর হিসেবে তিনি মানুষের মধ্যে ছিলেন। থ্যাংক ইউ সনি ভাই। আর যদি কেউ কোনো প্রশ্ন থাকে। আজকে আমি একটু বলতে চাচ্ছি আমার বুদ্ধিতে আমি যেটুকু মানে কম বেশি শুনেছি, আমি মানে বেরোচ্ছি মানে ডাক্তারের কাছে যাচ্ছি, ভেঙে 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 শুনেছি। আমি ঠিক পুরোটা বুঝতে পারি নাই, কিন্তু বাইবেল থেকে যেগুলি এক্সাম্পল দেওয়া হয়েছে তার উপরে বিশ্বাস করে আমার মনে হয় তিনি স্বর্গীয় ভাবে তিনি সেই নপুংসক। তাই মনে হচ্ছে আমার যতগুলি বাইবেলের ভাষ্য দেওয়া হয়েছে প্রত্যেকটাতেই তা বলা হয়েছে, এবং সেই সাথে সাথে আমি দেখি পেরিট পৌলের যে কথা এখানে বলা হয়েছে তাতে আমিও বিশ্বাস করি। এটা নিয়ে আসলে অনেক চিন্তার বিষয়, অনেক আমরা প্রথম থেকে ভুল জেনে আসছি না কি করছি জানি না, আমরা একভাবে শুনে আসছি, হয়তো এখন আমরা এটা নিতে পারছি না, আমরা বিশ্বাস করতে পারছি না। সেই জন্য আমাদের হয়তো আরো ডিটেল, যেমন ইংলিশ বাইবেলে যেভাবে লেখা আছে সেইভাবে যদি আমরা দেখি তাহলে তো তিনি স্বর্গীয় ভাবে নপুংসকই ছিলেন। এখন সেই কারণে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে মগদলিনী মরিয়ম, আমরা এখানে সবাই অ্যাডাল্ট, মগদলিনী মরিয়ম যিশুর প্রতি একটা দুর্বলতা ছিল, এটা সত্যি কথা, বা এটা বলা হয়েছে, বা এটা আমি আর একটা বইতেও আমি পড়েছিলাম। তো সেই মগদলিনী মরিয়মকে কিন্তু যিশু কোনো পাত্তা দেননি, কিন্তু তিনি বলেছিলেন তুমি একদিন জানতে পারবে এবং সেটা তোমাকে সেদিনই তোমাকে বুঝতে দেওয়া হবে। কিন্তু তারপরেও মগদলিনী মরিয়ম খুশি হয় না, যিশুর উপর রাগ করেছে, চলে গেছে, আবার আসছে, আবার যিশুকে চেষ্টা করছে নানাভাবে তার প্রতি আসক্ত হতে, কিন্তু সে পারে নাই, তাই না? পরে সে যখন বুঝতে পারলো তখন সেই তেল দিয়ে তার পা ধুয়ে দিয়েছিল, চুল দিয়ে মুছে দিয়েছিল, এবং সর্বপ্রথমে কিন্তু যীশু খ্রিস্ট মগদলিনী মরিয়মকেই দেখা দিয়েছিলেন তার মৃত্যুর পরে। এইখানে এই জিনিসটা আমার হঠাৎ করে মনে আসছে, এবং এটা নিয়ে আসলে খুব স্টাডি করা দরকার। এটা খুব সহজ বিষয় নয়, কারণ আমরা এতদিন একভাবে শুনে আসছি, কিন্তু আমরা এই বাইবেলের এই যে ভার্সগুলি যা দেওয়া হয়েছে এগুলো আমরা আসলে খতিয়ে দেখি নাই। কিন্তু আজকে যখন পড়ে পড়ে শোনানো হচ্ছিল আমার ভিতরে প্রশ্ন জেগেছে। আমি এখন পুরোপুরি বিশ্বাস না, কিন্তু আমি কনফিউজড। আমি যে অবিশ্বাসও করছি তাও না, এটা হলো আমার। থ্যাংক ইউ আন্টি। আমি আপনাকে আরেকটু ডিটেলস দিই, যেহেতু এই বিষয়টা অনেকের কাছেই স্পষ্ট না, কারণ এই বিষয়টা কেউ কখনো বলে না বা বলে নাই, বা এটা একটা বিতর্কিত বিষয় হিসেবে অনেকে চিন্তা করে। আপনি যদি দেখেন সমরীয় মহিলাকে তার কাছে যিশু জল চেয়েছিলেন, তো এই পানি চাওয়া বা জল চাওয়া এবং তার সঙ্গে যে কথোপকথন সেটি যদি গভীরভাবে দেখেন, মগদলিনী মরিয়ম, তারপরে সেখানে আরো অনেকে ছিল। ইভেন যিশুর কিন্তু খুব ক্লোজ বন্ধু ছিলেন লাসারের দুই বোন ছিলেন, মার্থা এবং মরিয়ম। হ্যাঁ, এই দুইজন যিশুর খুব কাছের বন্ধু, বাইবেলে বলছে যে যিশুর প্রিয় বন্ধু ছিলেন, এবং এই মার্থা মরিয়মের সঙ্গে যিশুর কিন্তু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমরা দেখি যে মার্থা মরিয়মের সাথে যিশু কথোপকথন করছেন, তখন কিন্তু সেই লাসার অনুপস্থিত, লাসার জীবিত ছিলেন তখন। তো তার কিন্তু সমস্ত, আমরা যিশুর মিনিস্ট্রিতে ইভেন যখন তাকে কবর দেয়া হলো, যখন তার জন্য বিলাপ করছিলেন, আমরা মহিলাদের একটি অংশ দেখতে পাই। এবং এভাবেই কিন্তু অনেক মহিলারা যিশুর প্রতি দুর্বল, এখনো আমি মনে করি।
কারণ তারা যিশুকে ওই পুরুষত্ব খুঁজে, তারা যিশুকে ভালোবাসে বা তাকে চিন্তা করে। কিন্তু একটা জিনিস যিশু প্রমাণ করে গিয়েছেন যে তিনি স্বর্গীয়। হুম। তিনি সবসময় প্রমাণ করে গিয়েছেন, দুঃখিত ট্রেন যাওয়ার কারণে, তিনি প্রমাণ করে গিয়েছেন তিনি স্বর্গীয়, তিনি বাক্য, তিনি স্বয়ং ঈশ্বর। এবং যেটি হচ্ছে যে যেটা ভুলে গেলাম, থ্যাংক ইউ জিসাস, তিনি সবসময় প্রমাণ করেছেন যে পুরুষ মেষশাবককে যেভাবে নিস্তার পর্বে মধ্যে দিয়ে নিস্তার পর্বে কিন্তু পুরুষ 1 বছর নিষ্পাপ পুরুষ মেষশাবকের প্রয়োজন ছিল। তো পুরুষ মেষশাবক হিসেবে তাকে এই পাপের জন্য মৃত্যুবরণ করতে হতো। আমি আগেই বলেছি, প্রথম আদম সে পুরুষ ছিলেন, আর দ্বিতীয় আদম তিনিও পুরুষ ছিলেন, কিন্তু প্রথম আদমের কিন্তু পুরুষত্বের জন্য হওয়াকে সৃষ্টি করা হয়েছিল, দ্বিতীয় আদমের জন্য কিন্তু সেটি করা হয়নি। তো সামগ্রিকভাবে এটি আমরা যখন স্টাডি করেছি আমরা দেখেছি যে হি ওয়াজ এ ডিভাইন এনস, হি ওয়াজ এ ডিভাইন পারসন উইদাউট হ্যাভিং দ্য ম্যানহুড পাওয়ার। সো এই যে কাম ভাব তার মধ্যে ছিল না, তার মধ্যে ক্ষুধা ছিল, আমরা দেখতে পাই তিনি পরিশ্রান্ত হতেন, তিনি ঘুমিয়েছিলেন, তিনি খেয়েছিলেন, তিনি ক্রন্দন করেছিলেন, তিনি রাগান্বিত হয়েছিলেন, তার মধ্যে সমস্ত কিছু ছিল। কিন্তু এই একটি বিষয় বাইবেল যারা বিশ্লেষণ করে তাদের কাছে খুবই স্পষ্ট যে হি ওয়াজ ডিভাইন এনোস, এবং এটা কিন্তু তিনি এখানে স্পষ্ট করে বলেছে এবং বলেছে যে গ্রহণ করতে পারে সে গ্রহণ করুক। কি গ্রহণ করতে পারে? অর্থাৎ এই যে 3টা বিষয়, এই 3টা বিষয়ের মধ্যে দিয়ে যে গ্রহণ করতে পারে সে গ্রহণ করুক। সো আমি অনুরোধ করব যে আসুন আমরা পবিত্র আত্মার সাহায্য চাই। আমরা যিশুকে পুরুষ, দেখেন এই যে মাতা ঈশ্বরের যে, আমি জানি না আপনারা কারোর সাথে কথা বলেছেন কিনা, এই মাতা ঈশ্বরকে যখন তারা প্রতিষ্ঠিত করতে চায় তারা জেন্ডারের ভেদ করে। ঈশ্বর পুরুষ, আমি বলেছি ঈশ্বর পুরুষ না, ঈশ্বর স্ত্রীও না, ঈশ্বর ইজ দ্য স্পিরিট, আত্মা। কিন্তু তার জ্ঞান রয়েছে, তিনি পুরুষও সৃষ্টি করতে পারেন, নারীও সৃষ্টি করতে পারেন, তার জ্ঞান রয়েছে, তার জ্ঞান অপরিসীম, কারণ তিনি নিজে ঈশ্বর। স্বর্গদূতগণ বলছে, তারা দেখুন সেই ঈশ্বর বলছে যে স্বর্গদূতগণ তারা বিয়েও করে না, বিবাহিত হয় না, তারা স্বর্গদূতদের মতো থাকে। তাহলে স্বর্গদূত কি? আর দে মেল or are they female? They are not. They are neither male nor female. They are heavenly. এই জন্য স্বর্গে যখন আমরা যাব আন্টি, এবং সকলকে বলছি, স্বর্গে যখন আমরা যাব আমাদেরকে নতুন দেহ ধারণ করতে হবে। সেই দেহ না পুরুষের না স্ত্রীর। আপনি যখন স্বর্গে যাবেন আপনি আপনার মেয়েকে মেয়ে হিসেবে খুঁজে পাবেন, আপনার স্বামীকে আপনি স্বামী হিসেবে পাবেন। সেটা তো আত্মা থাকবে শুধু, তাই না? ইয়েস। সো সেই বিষয়টি আমি বোঝাতে চেয়েছি এবং সেই বিষয়টি বলার জন্য আমার এই এত কথা। থ্যাংক ইউ আন্টি। আর যদি কারো কোনো আমার মনে হয় কি আর একটুখানি বলি, যেটা এই যে ক্যাথলিক মিশনে বড় বড় পুরোহিতরা, ফাদাররা, তারা কেন অবিবাহিত থাকে? হয়তো তারা ওই জিনিসটা জানেন, যার জন্য নিজেকে স্যাক্রিফাইস করছে তারা জাগতিক ভাবে, কিন্তু তারা হয়তো স্বর্গীয় ভাবে তারা নপুংসক নয়, কিন্তু তারা কন্ট্রোল করে তারা ওইভাবে প্রভু যিশুকে তারা ফলো করছে। আমার কেন যেন মনে হলো এখন তাই, কেন তারা এটা করতে পারছে, তাই না? কিন্তু তারা কিন্তু স্বভাবে নপুংসক নন। কিন্তু বাইবেল অনুসারে আজকে যেগুলি পদ দেখলাম
এতদিন পড়ে গেছি কিন্তু কখনো তো তলিয়ে চিন্তা করি নাই। আসলে আমাদের প্রত্যেকেরই চিন্তার বিষয়, কারণ আমরা একভাবে জেনে আসছি সবচেয়ে বড় কথা। আর এই যে পবিত্র আত্মা না পারেন এমন কিছুই নাই, কিন্তু আহ একটা জিনিস আমি ঠিক বুঝতে পারি নাই এখনো, যে আদমকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন মানুষ হিসাবে, তাই না? এবং আদম তো নপুংসক ছিলেন না, কিন্তু যিশুকে আবার সেই আদমের সঙ্গে আমরা তুলনা করছি এবং সে নপুংসক। এটা আমার একটা কেমন জানি একটা প্রশ্ন, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। প্রথম আদম এবং শেষ আদমের মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ শেষ যে আদম যিশু তিনি নিজেই ঈশ্বর ছিলেন এবং আদমের মধ্যে দিয়ে পরিত্রাণ আসেনি। এবং আমরা দেখি যে যিশু রূপে যে বাক্য, যিশু রূপে যে আত্মা, যিশু রূপে যে ঈশ্বর, তিনি আসলে স্ত্রীও নন, তিনি পুরুষও নন। ঈশ্বর যদি আত্মা হয় তাহলে যিশু কি হবে? তো সেই ক্ষেত্রে আমরা বলি যে তিনি স্বর্গীয় সত্তায়। দেখুন, স্বর্গীয় যদি তার দেহ না থাকতো তিনি জলের উপর দিয়ে কিভাবে হেঁটেছেন? স্বর্গীয় যদি দেহ না থাকতো তাহলে তার ছায়া, তার 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 তার- তার তার কাপড় ছুঁয়ে কিভাবে সুস্থ হয়েছেন? স্বর্গীয় যদি দেহ না থাকতো তিনি 4 দিনের মৃত একজনকে ডেকে তিনি বের করে নিয়ে আসলেন। তিনি যদি স্বর্গীয় দেহে না থাকতেন, তিনি যদি ঈশ্বর না হতেন, কিভাবে জন্ম অন্ধ যার কোনো চোখের কোনো অস্তিত্ব নেই তিনি কিভাবে সেখানে নিজের থুতু দিয়ে চোখ দিলেন? সো এই সমস্ত কিছু আমাদেরকে বলে দেয় যে যিশু তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন এবং সম্পূর্ণ ঈশ্বর ছিলেন। আর মানুষ হিসেবে তিনি পুরুষ মানুষ ছিলেন, কিন্তু তিনি নপুংসক ছিলেন, কারণ তার মধ্যে সেই কাম ভাব আমরা দেখিনি অন্যান্য ধর্ম প্রচারকদের, ধর্ম প্রতিষ্ঠাতাদের মধ্যে। এবং তিনি কোনো ধর্ম প্রচার করেন না। ক্রিশ্চিয়ানিটি, তিনি কিন্তু এই ক্রিশ্চিয়ানিটি প্রতিষ্ঠা করেন, তিনি ঈশ্বরের রাজ্যের কথা বলেছেন। তার একটা মাত্রই ছিল যে তোমরা মন ফিরো, কেননা স্বর্গরাজ্য সন্নিহিত। তিনি কোনো চার্চ করেননি, কোনো কোনো প্যাগোডা করেন নাই, কোনো সিনাগগ তিনি করেন নাই, কোনো কমিউনিটি করেন নাই। তিনি শুধু তার শিষ্যদের শিক্ষা দিয়েছেন এবং বলেছেন তোমরা সমস্ত জগতে যাও, শিক্ষা দাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, বড় বড় বিল্ডিং করো, চার্চ করো, এগুলো তিনি বলেন। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আন্টি। আর যদি কেউ থাকেন? কেউ কিছু বলতে চান? আমি জানি এটা বিতর্ক হবে, তর্ক হবে, তর্কের বিষয়, কিন্তু আমি চাই পবিত্র আত্মা আমাদের কাছে সত্য প্রকাশ, প্রকৃত সময় দাও সবাইকে। প্রকৃত যিশুকে যাতে আমরা বুঝতে পারি। থ্যাংক ইউ। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। তিমথি। হোক, ধন্যবাদ পাস্টরকে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দর করে বোঝানোর জন্য পবিত্রতার বিষয় এবং যীশু খ্রিস্টের বিষয়, ঈশ্বরের বিষয় সমস্ত কিছু আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। মেবি এখন আমরা কিভাবে গ্রহণ করব, কিভাবে নিব, সেটা হচ্ছে আমাদের ব্যাপার। আমরা সবাই অসুস্থ, কেউ না কেন আমরা সুস্থ মস্তিষ্কের। সো কিভাবে ভাবনাটা আমরা ভাববো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। আমরা নিজেরা পবিত্রভাবে চলি, পবিত্রভাবে করি, প্রভু আমাদের প্রত্যেকের অ্যান্সার দিবেন আমি বিশ্বাস করি। আর যে বিষয়টা, এখন আমরা অনেক রাত হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি এখন শেষ প্রার্থনা করার জন্য অনুরোধ করছি। যদি এখানে আমাকে শুনে থাকেন, যদি রুমিকা টুডু আন্টি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনি শেষ প্রার্থনা করেন, তারপরে পাস্টর মহোদয়ের সঙ্গে আমরা আশীষ বচন দিয়ে আমরা শেষ করব। শেষ প্রার্থনা করব। ঠিক আছে, ধন্যবাদ। আসুন আমরা শেষ প্রার্থনা করি। স্বর্গের মহান পিতা, তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই যিশু। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সহবর্তী আছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আরেকটি বার আমাদের সবাইকে একত্রিত হতে দিয়েছো প্রভু, এবং তোমার বাক্য বোঝার শক্তি আমাদের দিয়েছো প্রভু, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকে বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই, সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সমস্ত ধন্যবাদ এবং প্রার্থনা বিষয়ে তুমি আমাদের উত্তর দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। কারণ তুমি সমস্ত কিছুর ঈশ্বর, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, আমরা এটা বিশ্বাস করি প্রভু।
হালেলুয়া প্রভু, সমস্ত গৌরব, সমস্ত প্রতাপ, সম্মান তোমার। হ্যাঁ প্রভু গো, আমাদের আর কোনো ঈশ্বর নেই এবং ছিল না এবং থাকবে না, এটা আমরা বিশ্বাস করি প্রভু গো। এই বিশ্বাস আমাদের যতজন আছি প্রভু গো, আমাদের প্রত্যেককে এই বিশ্বাস আমাদের প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে সাহায্য করো প্রভু। আমরা যেন তোমাকে সবাই বুঝতে পারি এবং চিনতে পারি প্রভু গো। হ্যাঁ প্রেমময় পিতা, তুমি একমাত্র ঈশ্বর, তুমি আদিতে ছিলে, এখনো আছো প্রভু গো। তুমি সব সময় বিরাজমান করছো প্রভু গো, আমরা অন্য কাউকে চিনি না প্রভু যিশু। হালেলুয়া প্রভু, আজকের যে বাক্যে আমরা শিখেছি প্রভু গো, সেই বাক্য আমাদের প্রত্যেককে বুঝতে সাহায্য করো এবং আমরা যা কিছু শিখেছি তা যেন আমরা আমাদের জীবনের ব্যবহৃত করতে পারি প্রভু যিশু। শুধুমাত্র শ্রোতা না হয় প্রভু যিশু, কারণ তোমার বাক্য জীবন্ত এবং কার্যসাধক। হালেলুয়া প্রভু, এবং যেটুকু অনেকে আমরা বুঝতে পারিনি প্রভু গো, আজকের বাক্য আমাদের প্রত্যেককে সাহায্য করো, সে বাক্য বোঝার ক্ষমতা আমাদের দান করো। পবিত্র আত্মা প্রত্যেককে সহায় হো এবং প্রত্যেকে যেন বুঝতে পারে, যারা বুঝতে পারেনি তুমি তাদের সঙ্গে থাকো। হ্যাঁ প্রেমময় পিতা, আমরা যেন কোনো বিভ্রান্তি তে না পড়ি প্রভু গো, তোমাকে চিনতে প্রভু গো, প্রত্যেককে তোমাকে চিনতে সাহায্য করো। ধন্যবাদ দিই প্রভু গো, যে সন্তানকে তুমি প্রতিনিয়ত ব্যবহার করে আসছো প্রভু গো, সেই সন্তান আমাদের পালকের জন্য আমরা প্রার্থনা করি প্রভু গো, তার জীবনের জন্য ধন্যবাদ দিই প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি তাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছো প্রভু গো, এই জন্য ধন্যবাদ দিই। সে আরো আরো প্রজ্ঞায় তাকে উত্তর বৃদ্ধি করো প্রভু গো। তার জীবনে তুমি আরো অনেক বাক্য প্রদান করো, তার মাধ্যমে তুমি কথা বলো যিশুর নামে। হ্যাঁ প্রেমময় পিতা, আত্মায় আরো অভিষেক দান করো প্রেমময় পিতা, আমরা যেন অনেকে ওনার মাধ্যমে আরো অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি। তার জীবনে যা কিছু দরকার সমস্ত কিছু দিয়ে তুমি তাকে প্রতিপালন করো। ধন্যবাদ দিই যিশু, ধন্যবাদ দিই। আজকে যেমন সারাদিন সঙ্গে ছিলে, আজকের এই সুন্দর রাতের ভার তুমি গ্রহণ করো, সমস্ত আপদ বিপদ হইতে রক্ষা করো, প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। আর এই প্রার্থনা আমি বিশ্বাস করি তোমাদের প্রার্থনা শুনলে এবং গ্রহণ করলে, আর এই প্রার্থনা যিশু তোমার নামে যায়। আমেন। 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 প্রভু আপনাকে অনেক আশীর্বাদ দান করুক এই প্রার্থনার মধ্য দিয়ে। এখন আমরা শেষ আশীর্বাদ যাব। আসুন আমরা একসাথে একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা পবিত্র আত্মার সহযোগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমাদের সকলের সহযোগী হোক। কেবল মঙ্গলোদয় আমার জীবনে সমুদয় দিন আর আমার অনুচর হইবে, আমি সদা প্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। আমেন। ধন্যবাদ সকলকে। আমি ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই আপনাদের সময়ের জন্য এবং বিশ্বাস করি আমাদের এর মধ্যে দিয়ে তিনি কথা বলবেন, আশীর্বাদ করবেন যিশু নামে। So have a wonderful আমেন। night, good night, and auntie, have a wonderful day. God bless.